কম্পিউটার। ওকে, তাহলে আজকে আমরা শুরু করবো হচ্ছে গত ক্লাসে আমরা স্যাম্পলিং থিওরেম প্রুফ করছিলাম নাকি? এই যে স্যাম্পলিং থিওরেম হবে যে স্যাম্পলিং যে ফ্রিকোয়েন্সি বা স্যাম্পলিং রেট, সেটা অবশ্যই নাইকুইস্ট রেটের চেয়ে বেশি অথবা সমান হতে হবে। এবং নাইকুইস্ট রেটটা কত ছিল? 2 FM। অ্যান্ড দ্য হোয়াট ইজ FM? FM ইজ দ্য ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট ইন মেসেজ। হ্যাঁ। ওকে, ঠিক আছে। তো প্রেজেন্স আছেন কতজন? মাত্র 22 জন। খুব 21 জন আমি বাদে। তার মানে গ্রুপে আছেন 52 জন, আর ক্লাসে জয়েন করছেন মাত্র 21 জন। বাহ, চমৎকার। ওকে, তাহলে যেটাই হোক আমাদের আমরা পিসিএম নিয়ে পড়াশোনা করতেছিলাম। আমি যদি একটু বলি, এক ঝলক বলি যে আমরা এরপরে কি পড়বো, আপনারাই বুঝতে পারবেন। আমরা পিসিএম নিয়ে পড়াশোনা করবো বলছিলাম। পিসিএম মূলত, যদিও নাম শুনে বুঝতে পারতেছেন, পালস কোড মডুলেশন বা পালস কোড মডুলেটর যেটাই বলেন না কেন, সেটা একটা এডি কনভার্টার, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। এই পাশে আমরা অ্যানালগ সিগন্যাল দিব, আপনাকে ডিজিটাল সিগন্যাল কনভার্ট করে দিবে। তো এই পিসিএম এর ভিতর আবার 3টা ব্লক আছে। স্যাম্পল অ্যান্ড হোল্ড সার্কিট আছে, কোয়ান্টাইজার আছে, আর এনকোডার আছে। তো আমরা স্যাম্পল অ্যান্ড হোল্ড সার্কিটটা পড়বো না বলছিলাম, আমরা শুধু স্যাম্পলার নিয়ে পড়াশোনা করব। এটা শেষ অলরেডি। এবং তো আমরা স্যাম্পলারের কাজ হচ্ছে মানে স্যাম্পল তৈরি করা, মানে মেসেজ সিগন্যালকে স্যাম্পল সিগন্যালে কনভার্ট করা। তার মানে আহ, এইটা হচ্ছে তার সেই সিগন্যাল। এই যে সেই স্যাম্পল সিগন্যাল, অর্থাৎ এটা হচ্ছে মেইন মেসেজ সিগন্যাল। ওইখান থেকে স্যাম্পল নিয়ে 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 একটা স্যাম্পল সিগন্যাল তৈরি করবে। এটা হচ্ছে স্যাম্পলারের কাজ। ওকে। তো স্যাম্পলার বেশ ভালো কথা, স্যাম্পলার তৈরি হলো। স্যাম্পল স্যাম্পলার জাস্ট স্যাম্পল সিগন্যাল তৈরি করলো। স্যাম্পল সিগন্যাল তৈরি করার পর দেন তারপরে দিবে কোথায় বলেন? কোয়ান্টাইজারে দিবে। তো স্যাম্পল সিগন্যাল তৈরি করলাম, এরপরে কোয়ান্টাইজার। এখন প্রশ্ন হচ্ছে ভাই, কোয়ান্টাইজার কি জন্য আমার লাগবে সেটা একটু জানা জরুরি। তাহলে আজকের স্টাডি হবে আমাদের কোয়ান্টাইজারের উপর। ঠিক আছে, কোয়ান্টাইজার আজকে শেষ হবে না, কোয়ান্টাইজারের অর্ধেক শেষ হবে আজকে। তো আসেন, যতটা কনসাইসলি বলেন, ফাস্ট বলেন, যেভাবে করে পারা যায় আসেন। তো আমরা শুরু করতেছি আজকে কোয়ান্টাইজার দিয়ে। ঠিক আছে। তো আপনার আপনার যে কোয়ান্টাইজার আপনার কাছে আছে, যে কোয়ান্টাইজার আপনার কাছে আছে সেই কোয়ান্টাইজারটা হচ্ছে মেইনলি, এখানে জেড না, অনেক বইতে আবার এস দেওয়া হয়। কোয়ান্টাইজার SERO দিয়ে প্রকাশ করে আর কি। হ্যাঁ। তো এটা বোঝার আগে আমরা আমরা যে পিসিএম পড়াশোনা করতেছি, হ্যাঁ, পিসিএম এর কাজ কি বলেন? আমরা তো পিসিএম পড়াশোনা করতেছি। পিসিএম এর কাজ কি বলছিলাম? এই পাশ থেকে কনভার্ট আমরা কি সিগন্যাল দেবো বলেন? অ্যানালগ অ্যানালগ সিগন্যাল সিগন্যাল দেবো। আর পিসিএম সেটাকে কি বানাই দিবে বলেন আমাকে? ডিজিটাল সিগন্যাল বানাই দিবে। ডিজিটাল। রাইট। তো ওই এমটির জাস্ট সে একটা ডিজিটাল ভার্সন আমাকে বানাই দিবে। এটাই তো সেই পিসিএম এর কাজ। এটাই পিসিএম এর কাজ, এছাড়া তো পিসিএম এর কাজ নাই। তাহলে আগে একটু বোঝার ট্রাই করি যে ভাই অ্যানালগ সিগন্যালের সংজ্ঞা কি আর ডিজিটাল সিগন্যালের সংজ্ঞা কি। আসেন, এটা না বুঝলে হবে না। হ্যাঁ, না বুঝলে হবে না। দেখেন, আপনাকে যদি বলা হয় দুইটা আমরা সিগন্যাল এলাম, আহ, দুইটা আমরা সিগন্যাল নিলাম, আপনি আমাকে বলবেন কোনটা অ্যানালগ এবং অ্যানালগ সিগন্যালের ডেফিনিশন কি সেটা একটু বলতে হবে আপনার। আবার আরেকটাকে বলবেন হচ্ছে ডিজিটাল সিগন্যাল, সেটাকে বলবেন। লেটস ধরেন একটা সিগন্যাল আমরা আঁকানো স্টার্ট করি এই জায়গাতে। ধরেন আমরা বললাম এরকম একটা সিগন্যাল আমরা আঁকাচ্ছি আর কি। হ্যাঁ, এরকম একটা আমরা সিগন্যাল আমরা আঁকালাম, র্যান্ডম আমরা একটা সিগন্যাল আঁকালাম। ঠিক আছে, এটা হচ্ছে x1t। এটা হচ্ছে উইথ রেসপেক্ট, আপনি তো বুঝতে পারতেছেন, উইথ রেসপেক্ট টু টি। আর এদিকে আছে x2t। ওকে। তো দুটোই আবার টাইমের রেসপেক্টে। ওকে। তা আপনাকে বলা হইলো যে এইরকম একটা সিগন্যাল আপনাকে দেখানো হইলো।
ওকে, ধরেন এইটা হচ্ছে আমাদের একটা সিগন্যাল x1 অ্যান্ড x2t। তো আপনি আমাকে বলেন x1 অ্যান্ড x2t যে দুইটা সিগন্যাল আছে এখানে আহ, কোনটা অ্যানালগ আর কোনটা ডিজিটাল বলেন তো একটু, নাকি দুইটাই অ্যানালগ? বলেন। দুইটাই অ্যানালগ। প্রথমটা অ্যানালগ, দ্বিতীয়টা ডিজিটাল। আচ্ছা, দুইটাই অ্যানালগ, আর একজন বলছেন প্রথমটা অ্যানালগ পরেরটা ডিজিটাল, তার মানে এইটা x2 হচ্ছে অ্যানালগ হতে পারে, অথবা কি বলেন ডিজিটালও হতে পারে। আর কেউ কমেন্ট করেন দ্রুত, ফার্স্ট ফার্স্ট কমেন্ট করেন। অ্যানালগও হইতে পারে, ডিজিটাল দুইটাই হইতে পারে, দুইজন বলছে আর কি। আর এটা অ্যানালগ, এটা নিয়ে তো ডিজিটাল হবে না, এটা কোনো ডাউট নাই। দুইটাই ভাই অ্যানালগ। দুইটাই অ্যানালগ। আচ্ছা। হ্যাঁ, দ্বিতীয়টা তো ডিজিটাল। আচ্ছা, তাহলে এটার পেছনে দুইটা ভোট পড়লো নাকি? বলেন, আর কিছু ভোট টোট চাই আমি এখানে? ভাই দ্বিতীয়টা ডিজিটালি হবে ভাই। দ্বিতীয়টা ডিজিটাল, দ্বিতীয়টা ওকে, অ্যানালগ হবে ভাই। দুইটা ভোট। এখানে তিনটা অ্যানালগ ভোট অ্যানালগ। তারপরে বলেন, দ্রুত বলেন। সাব্বির ইসলাম মিউট করেন ভাই, নয়েজ আসতেছে। হ্যাঁ বলেন, আর কেউ দ্রুত বলেন। হ্যাঁ ফাস্ট ফাস্ট বলেন, দ্রুত বলেন। অ্যানালগ ভাই। অ্যানালগ, ওকে, ডিজিটাল। অ্যানালগ ডিজিটাল, ওকে, তারপরে বলেন, দ্রুত বলেন। অ্যানালগ। ডিজিটাল হবে। অ্যানালগ, আচ্ছা অ্যানালগ তাই তো, ওকে ঠিক আছে, অ্যানালগ ডিজিটাল, ওকে, তারপরে আর দ্রুত বলতে হবে কথাগুলো। ভাই অ্যানালগ। অ্যানালগ, ঠিক আছে, তারপরে আর? ডিজিটাল সিগন্যাল তো শূন্য আর ওয়ান হয়, তাহলে এটা তো অ্যানালগ হবে। আচ্ছা অ্যানালগ, ওকে, তারপরে বলেন। আর কেউ আছেন কমেন্ট করার মতো? বাকি সবাইকে চুপচাপ থাকবেন, বের করে দেবে কিন্তু ক্লাস থেকে, কথা বলেন না কেন? ভাই ডিজিটাল। ডিজিটাল, তারপরে বাকিগুলো, তারপরে বলেন, ফার্স্ট ফার্স্ট বলেন। অ্যানালগ। অ্যানালগ, অ্যানালগ। অ্যানালগ। ওকে ঠিক আছে অ্যানালগ, তারপরে বলেন। আচ্ছা এটা ডিজিটাল কে কে বলেন তো, এটা কি ডিজিটাল হবে? হবে। না এটা ভাই। ও তাহলে ওর analog। বাদ, তাহলে বলেন এর এর আর আর কেউ কমেন্ট করেন, বলেন নাকি কয়জনে কমেন্ট করবেন? আর কেউ করবেন? এ চুপচাপ করে থাকেন কেন আপনারা? আপনারা বলতে পারেন না, আপনাদের কি বললে কি মানে 10 লাখ টাকা জরিমানা হয়ে যাবে ভুল বললে? উফ, ঠিক আছে, আর কেউ বলবেন না, লজ্জা পাইছেন বুঝছেন আপনারা। ওই X1 হইছে অ্যানালগ আর X2 তো ডিজিটাল। নেক্সট ডিজিটাল, আচ্ছা ঠিক আছে, তারপরে আর আর কেউ বলবেন? আর কেউ বলবেন না তাই তো, ঠিক আছে আসেন। তো যেটাই হোক কোনো সমস্যা না, আমরা একটু দেখি যে আসলে কোনটা অ্যানালগ কোনটা ডিজিটাল, ঠিক আছে? তো এইটার একটা জিনিস অবজারভেশনের বিষয়, এটা অ্যানালগের পেছনে কিন্তু ভোট বেশি, আর ডিজিটালে ভোট কিন্তু কম। হ্যাঁ, আর অথবা যারা ডিজিটাল বলছেন তারা হয়তো বা বুঝে বলছেন নাকি না বুঝে বলছেন, আই ডোন্ট নো। ঠিক আছে, ক্লিয়ার হন, আসেন। ভাই বুঝেই বলছি ভাই। আহ বললে ভালো, গুড, বললে তো ভালো। আসেন, তো অ্যানালগ সিগন্যালের অ্যানালগ সিগন্যাল হবে সেই সিগন্যাল, কালকে আমরা বলছিলাম একটা কথা বলছিলাম বাট ক্লিয়ার করিনি, আজকে ক্লিয়ার করা লাগবে কোয়ান্টাইজার বুঝতে গেলে। তো অ্যানালগ সিগন্যালটা হচ্ছে সেই সিগন্যাল যেই সিগন্যালের অবশ্যই একটা ম্যাক্সিমাম লিমিট থাকবে এবং একটা মিনিমাম ভ্যালু থাকবে, ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু থাকবে। প্রত্যেকটা সিগন্যালেরই একটা ম্যাক্সিমাম ভ্যালু থাকবে এবং আর একটা মিনিমাম ভ্যালু থাকবে। ডিজিটাল সিগন্যালও কি বলেন, তাই কি না? কথা বলেন। ডিজিটাল সিগন্যালে তার জি। কি মানে জি ভাই। সারা জীবন বাড়তে জি থাকবে বা ভাই। সারা জীবন কমতে থাকবে? জি ভাই। প্রত্যেকটা যে কোনো সিগন্যালের আপনি একটা কি পাবেন বলেন, ম্যাক্সিমাম এবং মিনিমাম মান পাবেন। তো অ্যানালগ সিগন্যাল হচ্ছে সেই সিগন্যাল পার্টিকুলার ওই রেঞ্জের ভেতরে, অর্থাৎ ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালুর মধ্যে সে যে কোনো ভ্যালু সে ক্যাপচার করতে পারে,
যে কোনো ভ্যালু সে ক্যাপচার করতে পারে, ডিজিটালে শুধু যে কোনো ভ্যালু সে ক্যাপচার করতে পারে, রাইট? আর ডিজিটাল সিগন্যাল কি বলেন? যে কোনো ভ্যালু ডিজিটালে সে শুধু ক্যাপচার লো করতে আর পারবে না, না না না, যে কোনো ভ্যালু সে ক্যাপচার করতে পারবে না, সার্টেইন সেট অফ ভ্যালুস সে ক্যাপচার করতে পারে। সার্টেইন সেট অফ ভ্যালুস, বাংলায় বললে কিছু নির্দিষ্ট সংখ্যক ভ্যালু সে ক্যাপচার করতে পারে, কিছু নির্দিষ্ট সংখ্যক। ক্লিয়ার? তাহলে আমরা যদি বলি সার্টেইন সেট অফ ভ্যালুস সে কি করতে পারে বলেন? ক্যান বি ক্যাপচার্ড, ক্যাপচার করতে পারে। মিনিং কি? আসেন বোঝাই মিনিং, মিনিং বোঝাই আপনাকে, মিনিং বোঝাই। হ্যাঁ আসেন, এটা বোঝাটা খুব জরুরি, কারণ এই বিষয়টাতে আপনার অনেকেই খুব এক্সপার্ট। আমিও এক্সপার্ট ছিলাম একসময় আপনাদের মতো। হুম, আসেন, এটা ধরেন একটা নাম্বার লাইন বা সংখ্যা রেখা। তো এই সংখ্যা রেখার এই যে মাঝের ইয়াটা কত বলেন? 0 বলতে পারি, একদম রেফারেন্স ভ্যালু 0। তো এইদিকে কত বলেন? 1। তারপরে কত বলেন? 2। তারপরে কত বলেন? 3। তারপরে 4। তারপরে 5। এ পাশে কত? -1। এ পাশে কত? -2। এ পাশে কত? -3। এ পাশে কত? -4। এ পাশে কত বলেন? -5। আপনি আমাকে বলেন এই সংখ্যা রেখার 0 আর আপনি আমাকে বলেন 0 আর 2 এই দুইটা সংখ্যার মধ্যে কয়টা সংখ্যা আছে বলেন? ইনফিনিটি। বলেন, বাকি সবাই বলেন। জি 0 ভাই, আর 2, আমি জিরো আপনাকে বললাম 0 একটা সংখ্যা, 2 একটা সংখ্যা, এদের মধ্যে কয়টা সংখ্যা আছে বলেন? জিরো ইনফিনিটি থেকে কই বড় ভাই? এবং টু থেকে ছোট সব ধরনের সংখ্যা হতে পারে। বাকিরা কি বলেন? জিরো থেকে বলছে না ভাইয়া। হ্যাঁ 0, আচ্ছা 0 পজিটিভ আর ইনফিনিটি। 2 এর মধ্যে কয়টা সংখ্যা আছে? রাজু? একটা সংখ্যা না 1? হ্যাঁ, একটা সংখ্যা আছে। 0 আর 2 এর মধ্যে কয়টা সংখ্যা আছে বলেন? একটা সংখ্যা আছে, তাই না? আপনি দেখতে পারতেছেন এখানে 0 আর এই 2 এর মধ্যে কয়টা সংখ্যা আছে বলেন? একটাই তো সংখ্যা, এক। এই ছাড়া কি কোনো না সংখ্যা ভাই, আছে অনেক বলেন? সংখ্যা আছে। কেন অসংখ্য রাতুল? সংখ্যা আছে ভাই। 0.5 নাই রাতুল? হ্যাঁ, এগুলো আছে। তাইলে কেন 0.51 নাই রাতুল? আছে, 0.511 নাই? আছে, 0.5111 আছে কিনা? 0.51111 আছে কিনা? আছে, 0.5 এর পরে 5টা 1 আছে কিনা? আছে। 0.5 এর পরে 6টা 1 আছে কিনা? আছে। 0.5 এর পরে 7টা 1, 8টা 1, 9টা 1, 10টা 1 এরকম আছে কিনা বলেন? হ্যাঁ, তার মানে কি বলেন? এরকম করতে থাকলে নাম্বার এখন শেষ আছে বলেন? বুঝতে পারছি, তাহলে ইনফিনিটি তার মানে এই 0 আর এই 2 এদের মধ্যে আসলে একটা সংখ্যা না, এদের মধ্যে ছিল কি বলেন? ইনফাইনাইট অ্যামাউন্ট অফ কি আছে বলেন? সংখ্যা আছে। সংখ্যা আছে। ব্যাপারটা কি ক্লিয়ার না আপনার কাছে বলেন তো একটু? ক্লিয়ার। রাইট? আপনাকে যদি বলা হয় এই -1 আর এই -2 এদের মধ্যে কয়টা সংখ্যা আছে বলেন তো? ইনফাইনাইট অ্যামাউন্ট অফ নাম্বার আছে। -1.1, -1.01, -1.11, -0, -1.110, -1.111। ভাই নাম্বার শেষ আছে কোনো? তার মানে এই না, গিজি 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 মানে কি বলেন? অসংখ্য এর ভিতর কি আছে বলেন? ইনফিনিট নাম্বার আছে। ইনফাইনাইট অ্যামাউন্ট অফ নাম্বার আছে এখানে, ইনফাইনাইট অ্যামাউন্ট অফ নাম্বার আছে। মজার বিষয় খেয়াল করছেন? নাম্বার কিন্তু ফাইনাইট, নাম্বারটা কিন্তু ফাইনাইট, রেঞ্জটা কিন্তু ফাইনাইট, কিন্তু নাম্বার এক্সিস্ট করতেছে ওর ভিতর ইনফাইনাইট অ্যামাউন্ট অফ নাম্বার এক্সিস্ট করতেছে। ক্লিয়ার কিনা বলেন? তাহলে ধরেন আপনি আমাকে বলেন এই যে অ্যানালগ সিগন্যালের ধরেন এই যে এটা ম্যাক্সিমাম ভ্যালু, লেটস সে এটার ভ্যালু হচ্ছে 10 আর এটার মিনিমাম ভ্যালু হচ্ছে ধরেন -4, 4 ভোল্ট আর 10 ভোল্ট। তাহলে বলেন এই যে সিগন্যালটা আছে এর এর ম্যাক্সিমাম ভ্যালু কত বলেন?
10 ভোল্ট, আর মিনিমাম হলো কত বলেন? -4 -4 ভোল্ট। তাহলে 10 ভোল্ট ধরে নেন, এইখানে আছে এই যে এই সংখ্যাটা হচ্ছে কত ভোল্ট বলেন? ধরলাম এই এটা যে 10। এইটা হচ্ছে ধরে নেন 10 ভোল্ট, আর এইটা ধরে নেন হচ্ছে -4 ভোল্ট। তার মানে অ্যানালগ সিগন্যাল হইতে গেলে এই -10 থেকে শুরু করে -4 পর্যন্ত যত ভ্যালু আছে, ব্যাপারটা কি আমার কথাটা কি বুঝতে পারছেন নাকি বুঝেন নাই রাতুল সাহেব? বুঝতে পারছি। -10 সবগুলো থেকে আছে। -10 থেকে একদম 4 পর্যন্ত এই জায়গায় যত ভ্যালু আছে, এই সিগন্যাল সবগুলা কি করবে বলেন? সবগুলো সব ক্যাপচার ভ্যালু করে। নিবে এরকম বলতেছি না, বাট এদের মধ্যে সে যে হইতে কোনো পারবে। ভ্যালু নিতে পারে, যে কোনো ভ্যালু নিতে পারে, যে কোনো ভ্যালু, যে কোনো ভ্যালু নিতে পারে। তার মানে এইখানে একটা মান, তার আবার এই পাশে একটু মান, এই পাশে একটু মান, এই পাশে এই পাশে এই পাশে, বলেন মানের কি অভাব আছে বলেন? না, সে এই রেঞ্জের ভিতরে -10 ভোল্ট থেকে -4 ভোল্ট এই রেঞ্জের ভিতরে সে কি করতে পারে বলেন? যে কোনো একটা নিবে। যে কোনো ভ্যালু সে ক্যাপচার করার মতো ক্যাপাসিটি রাখে, এন্ড দিস সিগন্যাল ইজ কল্ড বাই অ্যানালগ সিগন্যাল। ব্যাপারটা ক্লিয়ার আছেন কিনা বলেন? বুঝতে পারছি। ক্লিয়ার জি আছে ভাইয়া। কিনা বলেন, চিৎকার করে বলেন। বুঝতে দেখেন, পারছি। এইটা হচ্ছে ধরেন এবার এবার x2t তে আসেন, এইটা হচ্ছে 1 ভোল্ট, এইটা 2 ভোল্টের লেভেল, এটা 3 ভোল্টের লেভেল, এটা 4 ভোল্টের লেভেল, এটা -1 ভোল্টের লেভেল, -2 ভোল্টের লেভেল, -3 ভোল্টের লেভেল। বলেন এই সিগন্যালের রেঞ্জ কত বলেন? মানে মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালু কত এই সিগন্যালের? 4 আর এই -3 সিগন্যালের 4 ম্যাক্সিমাম ভ্যালু 4, আর মিনিমাম ভ্যালু কত বলেন? -3। -3। তাহলে বলেন তার মানে এর রেঞ্জটা কতটুকু আমি যদি দেখাই, এইটা বাদ দেই, আগেরটার রেঞ্জের কথা বাদ দিয়ে এবার আসেন আমরা যদি এর রেঞ্জটা দেখাই, তাহলে -4 থেকে -3, তাহলে এই যে 4 আর এই যে -3, তাহলে এই যে 4 থেকে শুরু করে এই যে -3, 4 থেকে শুরু করে -3, এ কি সব ভ্যালু নিবে নাকি নিবে না বলেন? আগের বারের মতো নেবে না সব নেবে ভ্যালুকে না। নিতে পারবে নাকি পারবে না রাতুল সাহেব বলেন? ওই যে কোনো একটা। যে কোনো একটা না তো, যে কোনো একটা। পারবে না, শুধু 1 2 4 3 থেকে ভোল্টই নেবে। আগের বারের মতো কি 4 থেকে -3 পর্যন্ত সব ভ্যালু নিতে পারবে? হ্যাঁ এ রাতুল, না ভাই, 3 2 কি খাও? এগুলো নিতে হবে। ভাত খাও নাকি পানি খাও? হুম, দুটোটাই। দোনোটাই খাও, আচ্ছা ঠিক আছে। 0 1 2 3, এরপরে 4 -1 -2, আর এই হচ্ছে -3। তার মানে এ কিন্তু এবার কি করতে পারবে না বলেন? বলেন আপনি আমাকে, এই যে হ্যাঁ, 4 থেকে এই যে আপনার -3 পর্যন্ত কতগুলো ভ্যালু আছে বলেন, কতগুলো নাম্বার আছে বলেন? অসংখ্য। অসংখ্য নাম্বার আছে না বলেন? 4 আর হ্যাঁ, -3 এর মধ্যে অসংখ্য কি আছে বলেন? অসংখ্য নাম্বার আছে, অসংখ্য নাম্বার আছে, অসংখ্য নাম্বার আছে, অসংখ্য নাম্বার আছে, অসংখ্য নাম্বার। কিন্তু এই গ্রাফের দিকে তাকান, এই গ্রাফ কি অসংখ্য নাম্বার নিতে পারবে বলেন? যদি না, আপনাকে বলে এই গ্রাফের 2.5 কোথায় আছে বলেন তো একটু রাতুল সাহেব, 2.5 কোথায় আছে এই গ্রাফের? 2.5 2.5 ভোল্ট বলার কোথায় আছে জন্য। বলেন? বলতে পারবেন 2.5 নাই, ভোল্ট কোথায় আছে? বলতে পারবেন না না, কিন্তু আপনি কেন? দেখেন, কেন বলতে পারবেন না? কারণ এই গ্রাফের 2 ভোল্ট আছে এই জায়গায়, এবং পর মুহূর্তেই কোনো প্রকার ডিলে ছাড়া একদম ধূপ করে কত নাম্বার স্টেজে চলে গেছে বলেন? 3 ভোল্টে চলে গেছে, 3 একদম জাম্প করে 3 ভোল্টের লেভেলে চলে গেছে। তাহলে 2.5 কোথায় আছে বলেন? 2.5 এখানে দেওয়া নাই। 2.5 আপনি এই এই সিগন্যাল আপনাকে 2.5 প্রোভাইড করতে পারবে না। এই সিগন্যাল কিছু নির্দিষ্ট ভ্যালু আপনাকে প্রোভাইড করতে পারবে, সেটা কত কত বলেন? এই যে এই লেভেলটা সে প্রোভাইড করতে পারবে, 1 ভোল্ট 1 প্রোভাইড করতে ভোল্ট পারবে, 2 ভোল্ট 3 2 ভোল্ট ভোল্ট 4 ভোল্ট 3 ভোল্ট বুঝতে 4 পারছি। ভোল্ট, এই যে আবার 3 ভোল্ট, আবার কত 2 ভোল্ট, আবার 1 ভোল্ট, আবার কত ভোল্ট বলেন? 0 ভোল্ট, আচ্ছা ভাই, এটা সাইন ওয়েভ হইলে কি হইতো, সম্ভব -1, হইতো? হ্যাঁ থামেন, রিল্যাক্স হন। আবার -2, -3, -2, -1, আবার 0। তার মানে এই কিছু নির্দিষ্ট ভ্যালু আপনাকে প্রোভাইড করতে পারবে। সেই নির্দিষ্ট ভ্যালুগুলো কতগুলো কত কত বলতেছি আমরা? 1 পারবে, 1 2 2 পারবে, 3 3 পারবে, 4 4 পারবে, 0 পারবে, -1, -2, -3। আপনি চেক করে দেখেন এই কয়টা ভ্যালুর বাইরে সে অন্য কোনো ভ্যালু বা অন্য কোনো ভ্যালু আপনাকে প্রোভাইড করতে পারবে না। তো এই সিগন্যাল গুলোকে আপনি বলবেন কি সিগন্যাল বলেন? ডিজিটাল সিগন্যাল। ডিজিটাল। অর্থাৎ ডিজিটাল সিগন্যাল একটা সার্টেন রেঞ্জের ভেতরে, এই রেঞ্জের ভেতরে
অ্যানালগের মতো, অ্যানালগ যেরকম সব ভ্যালু কি করতে পারতেছিল বলেন, যে কোনো ভ্যালুদের মধ্যকার প্রোভাইড করার মতো ক্যাপাসিটিটা ছিল। বাট এই সিগনালে, এই রেঞ্জের ভেতরে নির্দিষ্ট কিছু ভ্যালু সে প্রোভাইড করতে পারবে, এর 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 বাইরে সে আর কোনো কি করতে পারবে না, ভ্যালু প্রোভাইড করতে আপনাকে পারবে না। এই ক্লিয়ার কি না, বুঝছেন কিনা? বুঝতে পারছি। কারো কোনো কনফিউশন আছে বলেন? তার মানে না ডিজিটাল ভাই সিগন্যাল ক্লিয়ার। মানেই যে 0101 এই কনসেপ্ট থেকে বেরোয় আসেন। আপনি যে 01 যদিও বলেন, ধরেন 0101, সেটা কি ডিজিটাল সিগন্যাল না? আমার কি এই সংজ্ঞা মেনে চলে না বলেন? আমি যদি আপনাকে এটা বাদ দেই, ধরেন আপনি সব বাদ দেন, এই সংজ্ঞা বাদ দেন, এবার কে জানি বলছিলেন সাইন ওয়েভ। এই আপনি কি মানে তারে সমস্যা আছে আপনার কোনো? হ্যাঁ, আপনি কি বলতেছেন? সাইন ওয়েভ মানে যে সাইন ওয়েভ কি ওয়েভ? আপনি প্রশ্ন করা লাগে কেন এই ধরনের প্রশ্ন? যে ভাই সাইন ওয়েভ বলে কি হবে? এটা কোনো প্রশ্ন হইলো? এটা কোনো প্রশ্ন হইলো বলেন? আসেন, ধরেন আমরা সাইন ওয়েভে আঁকালাম, এইটা একটা সাইন ওয়েভ আমরা আঁকালাম। বলেন এটা কি অ্যানালগ, অ্যানালগ সিগন্যাল নাকি ডিজিটাল সিগন্যাল বলেন? অ্যানালগ। অ্যানালগ। আরে ভাই এটা তো বোঝার কোনো মানে মানে নতুন করে কোশ্চেন করার তো দরকারই নেই, অবশ্যই অ্যানালগ। চোখ বন্ধ করে অ্যানালগ, নাকি চোখ খুলে অ্যানালগ বলেন? আপনি চোখ খোলা রাখেন আর বন্ধ রাখেন, সব ভাবে অ্যানালগ কেন? দেখেন আমি যদি এটাকে 5 ভোল্ট ধরি, এটার ম্যাক্সিমাম ভ্যালু ধরে নিই 5 ভোল্ট +5, আর এটার মিনিমাম ভ্যালু আমরা যদি ধরি হচ্ছে কত ভোল্ট বলেন? -5 ভোল্ট। তাহলে রেঞ্জ কতটুকু বলেন? ম্যাক্সিমাম 5 আর মিনিমাম কত বলেন? -5। মাইনাস। তাহলে এর কি মানে এই গ্রাফ দেখে কি মনে হয় এই রেঞ্জের ভিতরে সে যে কোনো ভ্যালু কি করতে পারবে বলেন? ক্যাপচার ঠিক করতে করতে পারবে না? জি। সে এই যে জি ভাই। আপনি যদি বলা হয় ধরেন এই জায়গার মান কত বলেন, এই জায়গায় মান কত, এই জায়গায় কত ভোল্ট বলেন? 0 ভোল্ট না? তা 0 ভোল্টের একটু পরেই 0.1 আছে না? আবার হুম। 0 পয়েন্টের তার পাশে 0.11 আছে না? তার পাশে 0.12 আছে না? তারপরে 0.13, 14, 15, 16, 2, 3, 4, 5, 2.1, 2.99, 3.1, 3.2, 4.99, 4.1, সব ভ্যালু নিতে পারবে কিনা বলেন? সে সে নিতে যে পারবো। কোনো ভ্যালু সে নিতে পারবে। দিস ইজ কল্ড অ্যানালগ সিগন্যাল। অ্যানালগ সিগন্যালের সঙ্গে হচ্ছে যেই সিগন্যাল পার্টিকুলার কোন একটা রেঞ্জের ভেতরে যে কোনো ভ্যালু সে নিতে পারে, ক্যাপচার করতে পারে, তাকে বলে অ্যানালগ সিগন্যাল। এবার আসেন আপনাদের সেই 0101 এর ব্যাপারে আসি। বলেন 0101 কি ডিজিটাল সিগন্যাল নাকি অ্যানালগ বলেন? ভাইয়া একটা জিনিস আজ করি, ডিজিটাল কি শুধু এই সিগন্যালই ফলো করে যেটা এখন আঁকাইলেন? বুঝি নাই, বাংলা বলেন। মানে যেটা এখন আঁকাইলেন বক্স শেপের, তো এই সিগন্যালই ফলো করে? উম, মানে এরকম ইয়াটা আসে, সিগন্যালটা তার ডিজিটালের? কিরকম আসবে বলেন? না ডিজিটাল সিগন্যালের কনফার্ম সঙ্গে আমরা কি বলছি বলেন? কিছু সার্টেন ভ্যালু। নির্দিষ্ট সংখ্যক ভ্যালু ক্যাপচার করতে পারে। এখন নির্দিষ্ট সংখ্যক ভ্যালু আপনি কেমনে আনবেন? কেমনে আপনি ক্যাপচার করাবেন নির্দিষ্ট সংখ্যক ভ্যালু? বলেন তাহলে কেমনে তো ক্যাপচার করাবেন বলেন? আপনি ধরেন একটা সিগন্যালকে এইভাবে এইভাবে আঁকাইলেন, একটা সিগন্যাল এইভাবে আঁকাইলেন, তো এটা কি আপনার ইয়া হইলো? ধরেন একটা সিগন্যালকে আপনি এই যে এইভাবে আঁকাইলেন, এটা কি ডিজিটাল সিগন্যাল হইলো বলেন? সে কি করতে পারবে? এই যে 0 থেকে শুরু করে, ধরেন এটা 5 ভোল্ট, তাহলে সে কি সব ভ্যালু নিতে পারবে না বলেন? এখান থেকে যত ভ্যালু আছে, হ্যাঁ, তাহলে এটা কি কি হইলো বলেন? এটা কি অ্যানালগ। ডিজিটাল হইলো নাকি অ্যানালগ হয়ে গেল আবার ঘুরে ফিরে? অ্যানালগ। অ্যানালগ। তাহলে আবার আবার প্রশ্ন করার কি আছে এই জায়গায়? বুঝেন না নাকি? বুঝতে পারছি এখন। এই কে রে? এরা তাহলে উল্টা পাল্টা প্রশ্ন করো কেন? আর একটা জিনিস ক্লিয়ার হয়ে নিলাম। ক্লিয়ার তোমার মানে কত কত বছর ধরে তুমি ক্লিয়ার হবা? না ভাই, আমি তো এর আগে কোনোদিন এই সব বিষয়ে
আলোচনা বা ইয়াতে এইসব বিষয় কেউই জানতো না আগে পরে কোনোদিন। ওই যে যারা বলছে তারা হয়তো আগে পরে লেকচার দেখছে টেকছে, বা গত ক্লাস হালকা একটু বলছিলাম, সেখান থেকে আইডিয়া টাইডিয়া নিয়ে বলছে আর কি। গত ক্লাস তো আপনিও ছিলেন, গত ক্লাস এমন তো না যে মানে আর কেউ মানে আপনি আপনি ছাড়া সবাই ছিলেন, এরকম তো না। হ্যাঁ বলেন, এটা কি সিগন্যাল বলেন? এটা বলছিলেন এটা কি ডিজিটাল নাকি অ্যানালগ ডিজিটাল বলেন? ডিজিটাল আর তো ডিজিটাল। বলবেন 010101 আছে। হুম। 01 দেখে দেখে ডিজিটাল বলছেন নাকি? না ভাই, শুধুমাত্র দুইটা পাইতেছি আমরা, ভ্যালু মাত্র পাইতেছি দুইটা ভ্যালু এখানে। আছে, এছাড়া কোনো ভ্যালু নাই এখানে। ধরেন এটা হচ্ছে +5 ভোল্ট, আর এটা হচ্ছে কত বলেন? -5 ভোল্ট। তাহলে বলেন এই এতক্ষণ ধরে কত ভোল্ট আছে বলেন? 5 ভোল্ট আছে। +5 আর এই 5 ভোল্ট এই এই টাইম আসার পর একদম ধুপ করে কি হয়েছে বলেন? একদম ধপ ডিরেক্ট করে মাইনাস নিচে নামে কোথায় গেছে বলেন? 5 ভোল্ট হয়েছে। -5 ভোল্ট, আবার এখানে কত ভোল্ট আছে বলেন? সেই -5 ভোল্ট আছে। এখানে আসার পর একদম ধুপ করে কি হয়েছে বলেন? +5 +5 ভোল্ট। আবার এখান থেকে কি হয়েছে বলেন? একদম নেমে কত হয়েছে বলেন? -5 -5 ভোল্ট। আবার এখানে কত হয়েছে বলেন? +5। আর এখানে কত হয়েছে বলেন? -5। তা আপনি যদি বলেন যে ভাই +4 ভোল্ট কোন জায়গায় আছে, আপনি কি দেখাইতে পারবেন? না 4 ভোল্ট কোন জায়গায় আছে দেখাইতে পারবেন না, তো দেখানো সম্ভব? না 4 ভোল্ট হচ্ছে দাঁড়ায় নাই সে, 4 ভোল্টে কি দাঁড়াইছে কিছুক্ষণ? 4 ভোল্টে না দাঁড়ায় না, 4 ভোল্টে 4 ভোল্টে দাঁড়ায় না। আপনি মনে করতে পারেন কি ভাই এই জায়গা মনে হয় 4 ভোল্ট, কিন্তু 4 ভোল্টে কি দাঁড়াইছে দেখেন তো একটু। 4 ভোল্টে কি দাঁড়াইছে নাকি একদম সোজা নিচে নেমে গেছে বলেন? একদম সোজা নিচে সোজা নেমে নিচে গিয়ে কোথায় ঠেকছে বলেন? -5-এ ঠেকছে না? -5 তাহলে দুইটাই ভ্যালু, একটা হচ্ছে +5 আর একটা হচ্ছে -5। বাট এই নামাটা একদম খাড়া নিচের দিকে না নেমে যদি এইরকম নামতো বলেন, তখন কি আর কি সে ডিজিটাল থাকতো না অ্যানালগ হয়ে যেত বলেন? অ্যানালগ হয়ে যেত অ্যানালগ অ্যানালগ। হয়ে যেত। কারণ আস্তে সে কারণ সে এই ভ্যালু নিতে পারে, বুঝতে পারছেন? কারণ সে এখন অনেক ভ্যালু নিতে পারে। এখন সে এই ভ্যালু এই ভ্যালু এই ভ্যালু এই ভ্যালু সব ভ্যালু সে কি করতে পারে বলেন? নিতে পারে। একইভাবে নিতে এই ভ্যালু এই ভ্যালু এই ভ্যালু সব ভ্যালু কি করতে পারে বলেন? সে নিতে পারে। তখন আবার কিন্তু সেটা অ্যানালগ হয়ে যাইতো। হ্যাঁ ক্লিয়ার কিনা বলেন? জি ভাই কি ক্লিয়ার জি ভাই। ক্লিয়ার কিনা বলেন? তাহলে জি এইগুলো হচ্ছে ভাই। সব কি বলেন? ডিজিটাল সিগন্যাল। আর এগুলো সব কি সিগন্যাল বলেন? অ্যানালগ সিগন্যাল। আমি এটা একটু আলাদা করে দিই, নতুবা আপনারা তো গোলায় ফেলবেন। তো যাই হোক, তো ডিজিটাল সিগন্যাল হইতে গেলে আমার কি কিছু নির্দিষ্ট সংখ্যক ভ্যালু প্রয়োজন নাকি সব ভ্যালু প্রয়োজন বলেন? নির্দিষ্ট সংখ্যক ভ্যালু। ডিজিটাল সিগন্যাল হইতে গেলে কিছু নির্দিষ্ট সংখ্যক, রাইট, আর কিছু অ্যানালগ নির্দিষ্ট হইতে সংখ্যক গেলে ভ্যালু লাগবে। কিছু নির্দিষ্ট সংখ্যক ভ্যালু লাগবে। প্রায় সবগুলাই। কিরাতুল কি আমরা বুঝলে আগে বলো? জানতাম ভাই। বুঝতে পারছি ভাই। হ্যাঁ বলেন কি বলতেছিলেন? ইয়া ভাই, সাহেব কিছু আমরা আগে বলতেছিলেন। জানতাম যে ডিজিটাল সিগন্যালে হাই আর লোর মাঝে কোনো সিগন্যাল থাকবে না। আর এখানে আপনি আগাইছিলেন ফার্স্টের ওইটাতে তো 4 ভোল্ট আর হচ্ছে মিনিমাম হচ্ছে -3, এর মধ্যে যে আরো মান ছিল ওই জন্য ওইটা ভেবে অ্যানালগ বলছিলাম। জীবন আরো অনেক কিছু আছে, দেখবেন যে এই সংজ্ঞা আপনি আরেক বাইরের কাছে দিবেন, বাট সে আরে কি বলো তুমি, ডিজিটাল আপনার সংজ্ঞা সংজ্ঞা তো একটাই, 0 আর 1 থাকলে ডিজিটাল, বাকিগুলো ডিজিটাল না, বাকি বাকি সব অ্যানালগ। বুঝতে পারছেন? তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। ডিজিটাল সিগন্যাল অ্যানালগ সিগন্যালের মধ্যে বেসিক ডিফারেন্স। সে পার্টিকুলার কোনো একটা রেঞ্জের ভিতরে যে কোনো ভ্যালু নিতে পারে, আর ডিজিটাল সিগন্যাল পার্টিকুলার কোনো ভ্যালু না, রেঞ্জের ভিতরে সে কিছু নির্দিষ্ট সংখ্যক ভ্যালু নেয়। তাহলে বলেন অ্যানালগ সিগন্যাল আর ডিজিটাল সিগন্যালের সব থেকে বেসিক ডিফারেন্সটা কি পেলাম বলেন? অ্যানালগ সিগন্যালের ভিতরে একটা রেঞ্জের যে ভিতরে কোনো ভ্যালু সব নেওয়া ভ্যালু যায়, নেওয়ার মতো ক্যাপাবিলিটি থাকে। আর ডিজিটাল সিগন্যালে সব ভ্যালু না, সার্টেইন সেট অফ ভ্যালুস কি করতে পারে বলেন? সে নিতে ক্যাপচার পারে। করতে পারে। এইবার আসেন, এইবার আপনি আমাকে বলবেন রাতুল সাহেব, যদি না বলতে পারেন খবর আছে, শুধু ক্লিয়ার আছেন সেই 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 সকালের থেকে আপনি বলেন এইটা কি সিগন্যাল বলেন? এটা অ্যানালগ। অ্যানালগ। কারো ডাউট আছে কোনো বলেন? না ভাই। বলেন ডাউট আছে কিনা বলেন কোনো? না ভাই। ডাউট নাই, চোখ বন্ধ করে এটা অ্যানালগ সিগন্যাল, তাই তো? রাইট। আচ্ছা এটা কি সিগন্যাল বলেন? অ্যানালগ নাকি ডিজিটাল? ডিজিটাল। বলেন এটা কি সিগন্যাল বলেন? ডিজিটাল সিগন্যাল। ডিজিটাল সিগন্যাল শিওর? হ্যাঁ ভাই। কারণ এখানে ভ্যালুস আছে জি কয়টা ভাই বলেন? ডিজিটাল। একটা।
ভ্যালুস কতগুলো আছে বলেন এই জায়গায়? দুইটা। কত বলেন? 0 আর 1, তাই তো? এরকম কিছু বলতে চাচ্ছেন? জি ভাই। 0 আর 1, 0 আর 1, তাই ডিজিটাল আছে, ঠিক আছে, মেনে নিলাম ডিজিটাল। বাট এটা নিয়ে কন্ট্রোভার্সি আছে, বুঝছেন? চেক করবেন একটু। ওকে, এইটা কি সিগন্যাল বলেন, অ্যানালগ নাকি ডিজিটাল? ডিজিটাল। বলেন, এটা কি সিগন্যাল? অ্যানালগ। সবগুলো অ্যানালগ না ভাই? অ্যানালগ ভাই। ডিজিটাল। আমি বুঝলাম না, মাথা খারাপ আমাকে। ওটা হ্যাঁ, স্যাম্পল রাতুল কি সিগন্যাল। বলছিলেন? বলেন রাতুল, বলেন। সবগুলো অ্যানালগ না এখানে? এইটা কি অ্যানালগ নাকি ডিজিটাল? আমি বুঝি না এখানে এটা। মাত্র একটা ডিজিটাল। সিগন্যাল আছে, এই কারণে তো ঝামেলা। মানে আপনার তো সিগন্যালের ভ্যালুস তো হচ্ছে নির্দিষ্ট সংখ্যক কিছু ভ্যালু যদি থাকে সিগন্যালের ভেতরে, তাহলে ওই সিগন্যালকে আপনি কি বলবেন? ডিজিটাল সিগন্যাল বলবেন। আর যদি সব এখানে ভ্যালু নেওয়ার মতো digital ক্যাপাসিটি থাকে, তাহলে আপনি কি বলতে পারবেন বলেন? যে কোনো ভ্যালু সে নিতে পারবে, এরকম ক্যাপাসিটি থাকলে তাকে আপনি কি বলতে পারেন বলেন? যে কোনো ভ্যালু এটা হলো অ্যানালগ। আর যদি নির্দিষ্ট করা থাকে সার্টেন অ্যামাউন্ট, তাহলে ওইটা হইতেছে ডিজিটাল। তাহলে বলেন এইটা কি ভাই সিগন্যাল? ভাই এটা এখানে ডিজিটাল। তো স্যাম্পল নেওয়া হয়েছে নির্দিষ্ট পয়েন্টে পয়েন্টে। এর স্যাম্পল তাহলে হচ্ছে নিলে পারে তখন হচ্ছে নিতে পারলে তখন অ্যানালগ হবে। তাহলে এইটা কি অ্যানালগ হইলো নাকি ডিজিটাল হইলো বলেন? ডিজিটাল। 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 তাই তো মনে হয়। বলেন এই ডিজিটাল কিনা বলেন। ডিজিটাল, ওটা তো স্যাম্পল নেওয়া হয়েছে নির্দিষ্ট সংখ্যক। আচ্ছা আচ্ছা, এইটাকে আপনি কি বলবো বলেন, এটারে কি বলা যেতে পারে বলেন? এইটারে কি বলবেন বলেন এটাকে? এইটার আপনি কি বলবেন বলেন এটাকে? এটা কিন্তু অ্যানালগ, এটাকে ডিজিটাল বলবেন তাই তো? না ভাই, অ্যানালগ ভাই। না, এইটাও প্রথম অনুযায়ী তো এইটাও এটি। অ্যানালগ, বুঝতে পারছেন? এইটাও অ্যানালগ, অ্যানালগ। এইটাও অ্যানালগ, এইটা অ্যানালগই, বুঝতে পারছেন? তাহলে বাট শুধু এটা মাত্রা ডিজিটাল। স্যাম্পলড অ্যানালগ, মানে মানে ইয়া সিগন্যাল, অ্যানালগ সিগন্যালই, বাট সেটা আপনার জাস্ট স্যাম্পলড অ্যানালগ। এর মান তো স্যাম্পলড অ্যানালগ, নির্দিষ্ট। মান নির্দিষ্ট, কিন্তু আহ মান নির্দিষ্ট ঠিক আছে, কিন্তু একটা জিনিস একটু খেয়াল করে দেখছেন কি, যে এইটার কোনো একটা ভ্যালু বেশ কিছুক্ষণ ধরে এক্সিস্ট করতেছে কিনা বলেন? না, বেশ কিছুক্ষণ ধরে এক্সিস্ট করতেছে না? নাই না, হইতেছে, করতেছে না। করতেছে বলেন তো? এটা নির্দিষ্ট মুহূর্তের জন্যই রয়েছে, জাস্ট আবার নির্দিষ্ট চলে যেতে। মুহূর্তের জন্য, পর মুহূর্তে, এই মুহূর্ত না। আসলে ব্যাপারটা আপনারা একটু বুঝতেছেন, এটা হচ্ছে ডিসক্রিট টাইম সিগন্যাল, বুঝতে পারছেন? ডিটি হয়ে গেছে এটা একটা, এটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল না, সিটি না, ডিটি, মানে টাইম ডিসক্রিট হয়ে গেছে। তো ডিসক্রিট হয়ে গেলে আসলে এইখানে এক ভ্যালু, মাঝখানে আসলে টাইম নাই, ডিফাইন্ডই না। আবার একটু পরে আবার এই টাইমে আবার এই ভ্যালু, একটু পরে এই ভ্যালু, এই টাইমে এই ভ্যালু, কিন্তু এরকম তো হচ্ছে না বলেন, যে এই ভ্যালুটা বেশ কিছুক্ষণ টাইম ধরে ওই ভ্যালুতেই আছে, বলেন এরকম কি হচ্ছে? না, না। আপনি যদি বলেন এই ভ্যালু আর এই ভ্যালু দুইটা স্যাম্পলের মাঝখানে কি আছে, মাঝখানে ভ্যালু কত? কিছুই জিরো। মাঝখানে বলো মাঝখানে zero। কি, মাঝখানে ভ্যালু কি জিরো নাকি নাই? নাই। কিছু নাই, নাই। মাঝখানের ভ্যালু নাই। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ জিরো আর নাই এর মধ্যে পার্থক্য আছে, বাস্তবে কিন্তু জিরো আর নাই এর মধ্যে পার্থক্য নাই। আপনাকে যদি বলা হয় আপনার পকেটে কয় টাকা আছে বলেন? 0 টাকা। 0 টাকা, তার মানে কি? তার মানে আপনি নাই, টাকা নাই, 0 টাকা মানে কিন্তু কি বলেন? নাই। টাকা নাই। টাকা নাই। কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ তা বলে না। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ 0 টাকা মানে 0 টাকার একখান নোট থাকতে হবে, 0 টাকার একখান নোট থাকতে হবে। আর নাই মানে কোনো টাকাই নাই, কোনো নোট নাই। ক্লিয়ার? তো আপনি এই ভ্যালু আর এই ভ্যালু, এই দুইটা স্যাম্পলের মধ্যে ভ্যালু 0 বলতে পারবেন না, বলবেন ভ্যালু নাই। রাইট? তাহলে ভাই ডিসক্রিট সিগন্যালের সংজ্ঞাটা কিরকম হবে? মানে টাইমটা ডিসক্রিট, মানে টাইম সব জায়গায় ডিফাইন্ড না, টাইম ইজ এখানে ডিফাইন্ড না, এই জায়গায় ডিফাইন্ড না, এই জায়গায় ডিফাইন্ড না টাইম। হ্যাঁ, স্যাম্পল নেওয়া হয়েছে তো আপনি বলবেন ভ্যালু নাই, ভ্যালু নেওয়াই হয় না ওইটাই, ওই টাইমে কোনো ভ্যালু এক্সিস্ট করে না। ক্লিয়ার? ওই টাইমে কোনো ভ্যালু এক্সিস্ট করে না। রাইট? তাহলে ভাইয়া দ্বিতীয়টা ডিজিটাল, তাই না? এইটা অ্যানালগ অবশ্যই, এইটা তো অ্যানালগ, কিন্তু এটার এইটা উপরেরটা অবশ্যই অ্যানালগ।
এবার মাঝখানেরটা উপরেরটা এটা কি কি বলেন? হবে? অবশ্যই অ্যানালগ। মাঝেরটা তাহলে মাঝেরটার ব্যাপারে মাঝেরটাও অ্যানালগ, মাঝেরটাও অ্যানালগ জি সিগন্যাল, ভাই, কারণ ওখানে তো টাইম তো বা ই করা মানে ডিস্ট্রিক্ট টাইম, একদম কন্টিনিউয়াস টাইম না। মাঝেরটাও অ্যানালগ। কারণ ডিজিটাল হইতে গেলে একই ভ্যালু কিছুক্ষণ ধরে কি থাকতে হবে বলেন, এক্সিস্টেড থাকতে হবে। কিছুক্ষণ ধরে হয়তো বা মানে কিছুক্ষণ হয়তো বা সেই ভ্যালুটা তার হোল্ড করে বা সেই ভ্যালু রাখতে হবে। এখানে তো ওরকম কোনো ভ্যালু নাই, মাঝখানে নাই আবার আছে, মাঝখানে নাই আবার আছে, মাঝখানে নাই আবার আছে। তাহলে এই সবই হচ্ছে অ্যানালগ সিগন্যাল, সবই অ্যানালগ সিগন্যাল। ক্লিয়ার? বাট ডিজিটালের মধ্যে দেখেন তো ডিফারেন্সটা কোথায় বলেন তো একটু। ডিজিটাল আমরা যে দুইটা সিগন্যাল আঁকালাম ওই দুইটা আঁকাইলে বুঝতে পারবেন আপনি। ওকে, আপনাকে যদি বলা হয় যে ভাই দেখেন তো এই 1 ভোল্টটা এই বেশ কিছুক্ষণ ধরে কি করা হয়েছে বলেন, এতখানি টাইম ধরে কি হয়েছিল বলেন, এক্সিস্ট করে ছিল। গেছে না? হ্যাঁ, একটু পরে আবার এই যে 2 ভোল্ট, সেইটাও বেশ কিছুক্ষণ ধরে কি করছে বলেন, ছিল এটা। এক্সিস্ট করে গেছে না? তো এইরকম কিছু ডিসক্রিট ভ্যালু থাকতে হবে, এরকম ডিসক্রিট ভ্যালু থাকতে হবে যে 1 ভোল্ট, 2 ভোল্ট, 3 ভোল্ট, 4 ভোল্ট। 4 ভোল্ট কিছুক্ষণ এক্সিস্ট করবে, 3 ভোল্ট কিছুক্ষণ এক্সিস্ট করবে, 2 ভোল্ট কিছুক্ষণ এক্সিস্ট করবে। এরকম এক্সিস্টেন্স থাকলে আপনি কি বলতে পারবেন বলেন, তাকে ডিজিটাল বলতে ডিজিটাল পারবেন, সিগন্যাল। বলতে পারবেন। বাট এই সিগন্যালটাকে আপনি কি বলতে পারবেন না বলেন? ডিজিটাল বলতে পারবো না। মানে এটাকে আপনি আমাদের ডিজিটাল বলতে পারবেন কন্টিনিউয়াস না। টাইমের মধ্যে আমাদের একটা মানে একটা ভ্যালু হোল্ড করে রাখলে ওটা হলো ডিজিটাল হ্যাঁ, হবে। বেশ কিছুক্ষণ যদি রাখে তাহলে আপনি বলতে পারবেন যে সেটা ডিজিটাল, ডিজিটাল সিগন্যাল। তাহলে এইটা কি সিগন্যাল বলেন? এটা তো এরকম না যে এই ভ্যালুটা বেশ কিছুক্ষণ ধরে এক্সিস্ট করছে, এরকম কি হয়েছে বলেন? না, এটা ওই মুহূর্তে শেষ, না, এটা ওই মুহূর্তেই শেষ। পরের মুহূর্তে আবার নতুন মান, তারপরের মুহূর্তে আবার নতুন মান, তারপরের মুহূর্তে আবার নতুন মান, তারপরের মুহূর্তে আবার নতুন মান। তাহলে এটা কি সিগন্যাল বলেন? অবশ্যই অ্যানালগ সিগন্যাল। অ্যানালগ। ঠিক আছে, ওকে। তো আহ, যেটা বুঝেন এখনো পর্যন্ত কিন্তু স্যাম্পলার তাহলে কি তৈরি করে না বলেন? ডিজিটাল তৈরি করেন। ডিজিটাল তৈরি করে না, স্যাম্পল শুধু কি করে বলেন? অ্যানালগ। অ্যানালগকে সে কি করে বলেন? মার্ক করে দেয়। অ্যানালগই বানায়, অ্যানালগকে অ্যানালগই বানায়। বাট সেটা কি অ্যানালগ বলেন? স্যাম্পল স্যাম্পল স্যাম্পলড অ্যানালগ। অ্যানালগ। স্যাম্পল অ্যানালগ। তো এখন তো ডিজিটাল বানাইতে হবে নাকি বলেন? তো ডিজিটাল বানাবো কেমনে? কিছু স্টেপ থাকতে হবে, এরকম কিছু 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 স্টেপ থাকতে হবে। তো সেটা বানাবে কে বলেন? সেটা বানাবে আমাদের এই বিগ বস কোয়ান্টাইজার সাহেব। ঠিক আছে? তো এনকোডার ডিজিটাল। এনকোডার বিটে কনভার্ট করবে, এনকোডার বিটে কনভার্ট করবে। কিন্তু যে স্টেপ গুলো আসবে ওই স্টেপ গুলো ডিফাইন করবে কে বলেন? কোয়ান্টাইজার। এবং ওই স্টেপ গুলো ইকুইভ্যালেন্ট বাইনারি কত হবে সেটা ডিফাইন করবে কে বলেন? এনকোডার। আমরা বলবো না, চাপ নিয়েন না আপনি, সমস্যা নেই, আসেন দেখেন। তার মানে প্রথমত আমি স্যাম্পলার ধরেন আমার কাছে কি কি থাকবে বলেন তাহলে, একটু সিকোয়েন্স অনুযায়ী মনে রাখতে হবে। যারা আজকের ক্লাসটা মিস করতেছেন এরা বুঝবেন কত ধানে কত চাল, কারণ থিওরি পড়াশোনা। ভাই দাঁড়ান সকল ইমরান আকন্দ সাহেব সকল একটু দাঁড়ান। তাহলে প্রথমত আমি এই মেসেজটা থাকবে, এই মেসেজ সিগন্যালটা থাকবে, এটাকে স্যাম্পলারে দেওয়ার পরে এইরকম সিগন্যাল থাকবে। কিন্তু এটা কি এখনো কি মানে ডিজিটাল হয়েছে নাকি অ্যানালগই আছে বলেন? অ্যানালগই অ্যানালগ। আছে। তো ওইটাকে আমরা কি করব বলেন? কোয়ান্টাইজারে দেবো। এইটা কিন্তু সরাসরি কোয়ান্টাইজারে যাবে না, এইটা যাচ্ছে কোথায় বলেন? এমটি স্যাম্পলারে। স্যাম্পলারে যাওয়ার পরে কিরকম পিকচার দেখতে পাচ্ছি বলেন আমরা? এইরকম পিকচার আমরা দেখতে পাচ্ছি, স্যাম্পল আউটপুট দেখতে পাচ্ছি। এটা এইটা যাবে কোথায় বলেন? কোয়ান্টাইজারে যাবে এটা। ক্লিয়ার? তো কোয়ান্টাইজার করবে কি, এটাকে কয়েকটা লেভেলে বা কয়েকটা স্টেপে সে নিজের মতো করে ভাগ ভাগ স্টেপ স্টেপ করে ফেলবে। যেরকম এরকম করছে না, দেখেন আজকে উদাহরণটা আমরা দিলাম যে এইরকম কয়েকটা স্টেপে কি করে ফেলবে বলেন, সে ভাগ করে ফেলবে। তাহলে যে স্টেপে যে স্টেপ অনুযায়ী সে ডিফাইন করে দেওয়া, সেই কাজটা করবে হচ্ছে কোয়ান্টাইজার করবে। আর এনকোডার কি করবে? এই স্টেপের ইকুইভ্যালেন্ট বাইনারি কত হবে সেটা বাইনারি বিটে কনভার্ট করবে। এই স্টেপের ইকুইভ্যালেন্ট বাইনারি বিট কত সেটা কনভার্ট করবে এনকোডার। এই স্টেপের ইকুইভ্যালেন্ট বাইনারি বিট কত সেটা করবে এনকোডার করবে, বাইনারিতে কনভার্ট করবে। কিন্তু স্টেপ অনুযায়ী সিগন্যালটাকে কনভার্ট করে দেওয়া, স্টেপ 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 করে 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 কনভার্ট করে দেওয়া, এই কাজটা করবে কে বলেন? আমাদের কোয়ান্টাইজার করবে আর কি। ব্যাপারটা বুঝতে পারছেন? জি ভাই। ইমরান ইমরান আকন্দ সাহেব বলেন, কিছু বলতেছিলেন। আমি বলতে চাইছিলাম যে সকল ডিসক্রিট টাইম সিগন্যালে কি অ্যানালগ সিগন্যাল? হ্যাঁ বলতে পারেন। না, এই ব্যাপারে একটু কমেন্টটা একটু ধীরে সুস্থে বলতে হচ্ছে।
কারণ দাঁড়ান, এই ব্যাপারে আমি গতবার আমি এই পড়াইছি এগুলো আর কি, তো গতবারটা একটু দেখতে হবে, বুঝতে পারছেন? গতবারটা দেখলে ভ্যালু যদি সবকটা ডিস্ট্রিক্ট টাইমে সেম থাকে সেই ক্ষেত্রে কি হবে? উম, বা অ্যামপ্লিটিউড? দাঁড়ান, এটা এই নিয়ে আমি গতবার পড়াইছি যে কোনটা কি হবে, কোনটা কি হলো, আমার একটু দেখা লাগবে, একটু দাঁড়ান। আমি আপনাকে একটু আহ, কয়েকটা একটা চার্ট দিচ্ছি, বুঝছেন? একটা চার্ট দিই যে কখন আপনি কোনটা অ্যানালগ কোনটা ডিজিটাল আপনি বুঝতে পারবেন। যেমনটা চার্ট দিয়ে আসেন, অ্যানালগ ডিজিটাল পড়াইতে গেলে তো এক ক্লাস হয়ে গেল রে ভাই। হ্যাঁ, এটা তো ঠিক না, বলেন। পড়াই ফেলেন ভাই, কি রাতুল, কিছু বলতেছো বলো। পড়াই ফেলেন, কমপক্ষে পড়ার হুম, আফসোস থাকবে না। হইছে না, দুদিন পর যাবে না ভুলে তার আবার ভংচং। আসেন, তাহলে চারটা চারটা আমরা কলাম বানাবো, চারটা রো বানাবো। ওকে, তাহলে দুইটা হইলো, তিনটা হইলো। ওকে, চারটা বানালেই হবে, ঠিক আছে। ওকে, আসেন তাহলে এইটাকে হবে টাইম স্কেলের কথা বলতেছি আমরা, এইটাকে বলতেছি হচ্ছে আমরা সিগন্যাল, আর এটা হচ্ছে টাইপ, কোনটা অ্যানালগ হবে কোনটা ডিজিটাল হবে। আসেন দেখেন, তো যদি এই পাশে বসাচ্ছি আমরা টাইম, মানে টাইম কেমন হবে, ডিসক্রিট হবে না কন্টিনিউয়াস হবে? অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউড। আর এইটা হচ্ছে আমাদের সিগন্যাল হইতে হবে, সিগন্যালের টাইপ, দুইটাই সিগন্যালের টাইপ, কোনটা সিগন্যালের টাইপ। আচ্ছা, টাইম কন্টিনিউয়াস আর ডিসক্রিট বলতে কি বুঝেন বলেন তো? টাইম কন্টিনিউয়াস, টাইম আর মানে টাইম টাইম যদি থাকবে টাইম থাকবে না। সি মানে কন্টিনিউয়াস, সি মানে কন্টিনিউয়াস, ডি মানে ডিসক্রিট, ডি মানে ডিসক্রিট। অ্যামপ্লিটিউড হবে একটা কন্টিনিউয়াস, একটা ডিসক্রিট, ডিসক্রিট, কন্টিনিউয়াস, ডিসক্রিট। ডিসক্রিট। চারটা ভার্সনই হয়ে গেছে, চারটা ভার্সনই মোটামুটি হয়েছে। হ্যাঁ, এখন দেখেন আপনি ডিসক্রিট আর কন্টিনিউয়াস বলতে কি বুঝেন, ধরেন আমি আপনাকে ডিসক্রিট কন্টিনিউয়াস একটু বুঝাই দিই। ধরেন এইটা হচ্ছে টাইম স্কেল, তো এখানে 0, এইখানে 1, এইখানে 2, আর এখানে হচ্ছে কত বলেন -1, আর এখানে হচ্ছে -2। তো যদি আপনি বলেন এই টাইম স্কেলে মাত্র 5টা ভ্যালুই আছে, কয়টা ভ্যালু বলেন? 5টা ভ্যালু, অর্থাৎ 0 একটা ভ্যালু, 1 একটা ভ্যালু, 2 একটা ভ্যালু, -1 -2, এবং এদের 0 আর 1 এর মাঝখানে কোনো টাইম নাই, কোনো টাইম ডিফাইন্ডই না, কোনো টাইম কিনা বলেন ডিফাইন্ড না। তাহলে এখানে কি টাইম কি কন্টিনিউয়াস নাকি ডিসক্রিট? 0-র পরে কি 0.1 আসছে বা 0.001 আসছে? আসে নাই। 0-র পরে ধূপ করে কি চলে আসছে বলেন? 1। 1-এর পরে কি 1.01, 1.12, 1.31 এরকম আসছে? না, 1-এর পর ধূপ করে 2। তার মানে এই স্কেলটা হচ্ছে ডিসক্রিট টাইম, ডিটি বলা হয়, ডিসক্রিট টাইম স্কেল। আর কন্টিনিউয়াস টাইম মানে কি বলেন? সব টাইম, 0.1, 0.001, 0.123, 0. সব আছে, সব ভ্যালু এখানে ডিফাইন্ড, সব টাইম ডিফাইন্ড এখানে। তো কন্টিনিউয়াস মানে সব টাইম ডিফাইন্ড, আর ডিসক্রিট টাইম মানে টাইমগুলো যেটা ডিফাইন্ড না। হবে। হ্যাঁ, তো যদি টাইম কন্টিনিউয়াস হয়, হ্যাঁ বুঝতে পারছেন, যদি টাইম কন্টিনিউয়াস হয় তাহলে ওই সিগন্যালকে বলা হয় কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। টাইম কন্টিনিউয়াস হলে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, টাইম ডিসক্রিট তাহলে ডিসক্রিট টাইম সিগন্যাল, টাইম ডিসক্রিট তাহলে ডিসক্রিট টাইম সিগন্যাল। এখন একটা জিনিস খেয়াল করেন, ঠিক আছে, যে
দাঁড়ান একটু। হুম। আর যদি এরকম দেখেন যে শব্দ আসে কার কাছ থেকে, পাশে কথা বলতেছে কার কাছ থেকে বলেন তো একটু। আর এটার দিকে একটু খেয়াল করেন, অ্যামপ্লিটিউড কি বলেন? অ্যামপ্লিটিউড যদি ডিসক্রিট হয় তাহলে হবে ডিজিটাল, সোজা হিসাব। অ্যামপ্লিটিউড যদি ডিসক্রিট হয় তাহলে সেটা হবে ডিজিটাল। অ্যামপ্লিটিউড ডিসক্রিট হলে সেটা হবে ডিজিটাল, রাইট? আর অ্যামপ্লিটিউড যদি কন্টিনিউয়াস হয় তাহলে সেটা হবে অ্যানালগ সিগন্যাল। অ্যামপ্লিটিউড যদি কন্টিনিউয়াস হয় তাহলে হবে কি বলেন সেটা? অ্যানালগ সিগন্যাল। তো এই হচ্ছে অবস্থা, ঠিক আছে? তো অ্যামপ্লিটিউড কন্টিনিউয়াস মানে হ্যাঁ একটু বুঝে বললে। হ্যাঁ হ্যাঁ, অ্যামপ্লিটিউড অ্যামপ্লিটিউড কন্টিনিউয়াস কন্টিনিউয়াস। অ্যামপ্লিটিউড কন্টিনিউয়াস মানে ওই যে মানে যেমন এইখানে অ্যামপ্লিটিউড আছে, সব ইসেই আছে, কিন্তু এই জায়গাতে অ্যামপ্লিটিউড আবার মানে এ যেমন এই ভ্যালু 1 ভোল্ট আর 2 ভোল্টের মাঝখানে আসলে কোনো ভ্যালু নাই। 1 ভোল্টই আছে, 2 ভোল্ট আছে, ডিসক্রিট। যদি বুঝতাম 1 ভোল্ট আর 2 ভোল্টের মধ্যে সব ভ্যালু আছে তাহলে বুঝতাম যে এটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল হইতো, মানে কন্টিনিউয়াস অ্যামপ্লিটিউড সিগন্যাল হইতো আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা ডিসক্রিট কিছু ভ্যালু থাকতে হবে, তাহলে তাকে বলবেন হচ্ছে আপনার ডিজিটাল সিগন্যাল। টাইম সিগন্যাল অ্যানালগ হবে নাকি ডিজিটাল সেটা আসলে কার উপর ডিপেন্ড করে না বলেন? মানে টাইমের উপর ডিপেন্ড করে না। এইটা আসলে মোটামুটি অ্যামপ্লিটিউডের উপর ডিপেন্ড করে, এই যে এটা। ঠিক আছে? তো আচ্ছা ভাই, তাহলে লাস্টের উদাহরণটা কোনটা, যে ডিডি, হ্যাঁ বলেন। লাস্টের এক্সাম্পলটা কোনটা যেটা এইটা ডিডি? আসলে অ্যামপ্লিটিউডের উপর ডিপেন্ড করে, আর এইটা আসলে টাইমের উপর ডিপেন্ড করে। হ্যাঁ বলেন। বলছেন ভাই লাস্টের এক্সাম্পলটা তাহলে কিরকম হবে, যেটা এই যে ডিজিটাল টাইমও ডিসক্রিট ডিসক্রিট টাইম, হবে, আবার সিগন্যালটা টাইমও ডিজিটাল, ডিসক্রিট হবে। কিরকম? যেমন আমি আপনাকে এটা একটা উদাহরণ দিতে পারি, ডিডির উদাহরণ দিতে পারি, যে একটু উপর উঠে যায় না তাহলে বুঝতে পারবেন। হুম। ছোট করেন ভাই, সমস্যা নেই। আর একটু ছোট ছোট করে করলে দিলে জায়গা হবে। যেমন ধরেন এইটার একটা উদাহরণ দিই, আমরা ডিডির উদাহরণ দিই, ঠিক আছে? তো ধরেন একটা উদাহরণ দিতে পারি আমরা। টাইম বেশি লেগে যাবে রে ভাই এগুলো পড়াইতে গেলে, টাইম চলে যাচ্ছে। রাতুল তোমার নয় আসতেছে ওখান থেকে। তাহলে ধরেন এইটা একটা আমার, এইটা কি সিগন্যাল বলেন? হুম, আর এটা বলেন কি সিগন্যাল এটা, মানে কোনটা কোনটা এখানে কোনটা কোনটা বলেন? আগে বলেন এই সিগন্যালের টাইম কন্টিনিউয়াস নাকি ডিসক্রিট বলেন? এই টাইমটা কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস নাকি ডিসক্রিট? টাইম কন্টিনিউয়াস টাইম। কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস। সব ভ্যালু টাইমের এখানে আছে। ওকে, বলেন ভ্যালু কি? ডিস্ট্রিক্ট। ডিসক্রিট কিনা বলেন? মাত্র দুইটা ভ্যালু এক্সিস্ট করতেছে, এই যে একটা ভ্যালু এক্সিস্ট করতেছে +1 -1। আর এই একটা ভ্যালু এক্সিস্ট করছে, এর মাঝখানে আর কোনো ভ্যালু এক্সিস্ট করতেছে না। তাহলে অ্যামপ্লিটিউড হচ্ছে ডিসক্রিট। তাহলে এই এই অ্যামপ্লিটিউড, এই যে অ্যামপ্লিটিউড সেটা হচ্ছে কি বলেন? ডিসক্রিট। আর টাইম কি বলেন? কন্টিনিউয়াস। সিডি, এটা এটা কোন কোন উদাহরণে পরে বলেন? ডিজিটাল সিগন্যাল।
এইটা না বলেন? টাইম জি হচ্ছে না। কন্টিনিউয়াস, আর অ্যামপ্লিটিউড হচ্ছে কি বলেন? ডিসক্রিট। তাহলে অ্যামপ্লিটিউড ডিসক্রিট হইলে তো তাহলে আমরা কি বলবো বলেন? ডিজিটাল বলবো। ঠিক আছে? 3 নম্বরটার ক্ষেত্রে হ্যাঁ, কি 3 নম্বর হবে? বলতেছি, 3 নম্বর বলছি, 3 নম্বর এখনই বলবো, দাঁড়ান দেখেন এদিকে। ধরেন এইটাকে আমি স্যাম্পলিং করবো, এটাকে আমি স্যাম্পলিং করব, এই সিগন্যালটাকে আমি স্যাম্পলিং করব। তাহলে স্যাম্পলিং কেমনে করে বলেন? নির্দিষ্ট সময় পর 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 কি নেয় বলেন, একটা ভ্যালু নিতে থাকে। তাহলে আমরা মনে করতে পারি এখানে একটা সুইচ আছে, এরকম সুইচ আছে এরকম। এই সিগন্যালটা প্রথমে গিয়ে এই সুইচের ভেতর ঢুকতেছে, আর এইটা হচ্ছে আমার আউটপুট, এবং সেই আউটপুটটা আমরা এখানে দেখালাম এরকম ভাবে। আউটপুটটা আমরা এরকম ভাবে দেখালাম, ঠিক আছে? আউটপুটটা আমরা এরকম ভাবে দেখাচ্ছি, এবং এইটার আউটপুটটা হচ্ছে এই যে এইটা। তাহলে স্যাম্পলিং নিব কেমনে বলেন তো? স্যাম্পলিং নিব হচ্ছে কিছু নির্দিষ্ট সময় পর পর আমরা ভ্যালু নিব, নাকি বলেন? জি ভাই। ধরেন আমরা 0 টাইমে একটা ভ্যালু নিলাম, 1 সেকেন্ড, এরপরে 2 আবার 1 সেকেন্ড একটা ভ্যালু নিলাম, 1 5 সেকেন্ড সেকেন্ড। পর পর আমরা ভ্যালু নিচ্ছি, জি ভাই। 2 সেকেন্ডের একটা ভ্যালু নিলাম, 3 সেকেন্ডে ভ্যালু নিলাম, আবার 4 সেকেন্ডে নিলাম, 5 সেকেন্ডে একটা, 1 2 3 4, 1 2 1 1 2 3 4, 1 2 3 4, আবার এই 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 সেকেন্ড আমরা একটা আরেকটা ভ্যালু নিলাম, এরকম নিতে পারি কিনা বলেন? জি ভাই। এরকম পরপর। তার মানে স্যাম্পলিং আসলে কিছুই না, স্যাম্পলিং আসলে এই সুইচটাকে আমরা অন অফ করা। হ্যাঁ, আমরা বলে দিলাম এই সুইচটাকে আসলে আমি 1 সেকেন্ড পর পর কি হবে বলেন? অন অফ, অন অফ। অন 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 অফ, অন অফ। ক্লিয়ার? তার মানে সুইচটা শুরুতে অন কর, এইখানে সুইচটা অন করা হইলো 0 টাইমে, অর্থাৎ টাইমের মান যখন t = 0 সেকেন্ড, সেই মুহূর্তে সুইচটাকে অন করা হইলো। তাহলে আউটপুটে কি যাবে বলেন? 0 সেকেন্ডের যে ভ্যালু, ওই ভ্যালুটা যাবে। এই ভ্যালুটা যাবে না বলেন? 1 কনসিডার। আউটপুটের এই ভ্যালুটা যাবে কিনা বলেন? যাবে। আবার সাথে সাথে খুলে ফেললাম, কত সেকেন্ড পরে আবার অন করা হবে? এটাকে অন করা হবে বলেন? 1 সেকেন্ড পরে আবার অন করা হবে। তাহলে 1 সেকেন্ড পরে অন করা হলে এই যে আবার এই ভ্যালুটা কই চলে যাবে বলেন? এই ভ্যালুটা তখন আউটপুটে চলে যাবে। একটু পরে আবার খুলে ফেললাম, আবার 1 সেকেন্ড পরে কি করতে হবে বলেন? অন করতে হবে এটাকে। তাহলে 1 সেকেন্ড পর পর অন করব এটাকে, এই সিগন্যালকে আমরা 1 সেকেন্ড পর পর অন করব, 1 সেকেন্ড পর পর এক একটা ভ্যালু, 1 সেকেন্ড পর পর এক একটা ভ্যালু আমার আউটপুটে চলে যাবে। তাহলে এটা পিকচারটা দেখতে কিরকম হবে বলেন তো? ডিসক্রিট অ্যামপ্লিটিউড। পিকচারটা দেখতে এরকম হবে না? টাইমটা ডিসক্রিট করে ফেলতেছি না? জি ভাই। বলেন টাইমটা আমরা কি করতেছি বলেন? টাইম ডিসক্রিট কি হচ্ছে আপনারা কি সবাই বুঝতে পারতেছেন? টাইমটা অ্যামপ্লিটিউড কি হচ্ছে বলেন? ডিসক্রিট হচ্ছে না? 0 সেকেন্ডে একটা ভ্যালু পাবো। ভালো করে বুঝেন জিনিসটা, ভালো করে বুঝেন, কাজে দিবে। যে 0 সেকেন্ডে একটা ভ্যালু পাইলাম, এর মাঝখানে কি আর ভ্যালু পাবো বলেন? না। 1 সেকেন্ড পরে সুইচটা আবার অন করা হবে, তাহলে 1 সেকেন্ড পরে আবার একটা ভ্যালু পাবো, আবার উঠায় নিয়ে আলো, আবার কি এর মাঝখানে কোনো ভ্যালু পাবো? না। 2 সেকেন্ডে কি একটা ভ্যালু পাবো, আবার 3 সেকেন্ডে কি একটা ভ্যালু পাবো। তাহলে 1 সেকেন্ডে 0 সেকেন্ডের ভ্যালু কত ছিল? এটা ছিল না? তাহলে এই ভ্যালুটা আমরা এখানে পাবো। আবার 1 সেকেন্ডে আমরা কি পাবো বলেন? একটা ভ্যালু পাবো। জি ভাই। 2 ডিসক্রিট সেকেন্ডে একটা ভ্যালু পাবো, পাবো জি কিনা ভাই। বলেন? পাবো ভাই। 3 সেকেন্ডে একটা ভ্যালু পাবো, তাই কি না? তেমনি এই যে এইটা এখানে তো দুইটা ভ্যালু আর কি, হ্যাঁ, প্লাস মাইনাস করে ই করা যাবে আর কি, সমস্যা নাই। আর তো এগুলার এইখানে এগুলার মাঝখানে তো কোনো ভ্যালু নাই। মাঝখানে কোনো ভ্যালু ডিফাইন্ডই না। আমার সময়টাকে বন্ধ রাখ, মানে সময় বন্ধ রাখছে। এখানে যেরকম সময় কন্টিনিউয়াস ছিল, আর এখানে সুইচিং করে করে সময়টাকে আমরা কিছু পার্টিকুলার সময় বলে দিলাম, যে 0 সেকেন্ডের ভ্যালু আসো, 1 সেকেন্ডের ভ্যালু আসো, 2 সেকেন্ডের ভ্যালু আসো, 3 সেকেন্ডের ভ্যালু আসো। সেটা কন্ট্রোল করলাম কি দিয়ে বলেন? জাস্ট একটা সুইচ সুইচ দিয়ে। দিই। জি ভাই। সুইচ দিয়ে। বুঝতে পারছেন? এই সুইচটা যদি আরো বেশি হাই স্পিড সুইচ চান, আপনি এখানে মসফেট টসফেট বা বিজেটি রিফিজেটি ইউজ করতে পারেন আর কি। তো আবার এরপরে আবার নির্দিষ্ট 1 সেকেন্ড পর কি আসবে বলেন? আমাদের কাছে ভ্যালুগুলো আসতে থাকবে। তাহলে এই যে এই ভ্যালু, এই যে এইখানে ভ্যালু থাকবে, এইখানে আপনি কি পাইলেন বলেন? ভ্যালু থাকবে। এইখানে আপনি কি পাইলেন বলেন? ভ্যালু থাকবে। এইখানে ভ্যালু থাকবে, হ্যাঁ, যদিও বা এরকম ভাবে ভ্যালু থাকে থাকে না, তারপর আমরা একটু ইয়ার খাতিরে দেখাচ্ছি আর কি, হ্যাঁ। এইখানে একটা ভ্যালু থাকবে,
আবার কি বলেন, এইখানে একটা ভ্যালু থাকবে, এইখানে একটা ভ্যালু থাকবে, হ্যাঁ, আবার এইখানে একটা কি থাকবে বলেন, ভ্যালু থাকবে, ঠিক আছে, এইখানে ভ্যালু, এইখানে ভ্যালু, এই জায়গায় ভ্যালু থাকবে, এরকম, তাই কিনা বলেন? তাহলে এইবার বলেন, এইখানে এই পিকচারে টাইমটা কি বলেন? ডিসক্রিট। ডিসক্রিট। টাইমটা ডিসক্রিট, am I রাইট? কেন ডিসক্রিট? কেন ডিসক্রিট বলেন? ডিসক্রিট নির্দিষ্ট এই সময় কারণে, পর পর আমরা ভ্যালু কারণ নিতেছি। 0 আর 1 সেকেন্ডের মধ্যে কোনো টাইম নাই, ডিফাইন্ডই না, আনডিফাইন্ড টাইম। ডিফাইন্ডই না টাইম। 0 সেকেন্ডে স্পেসিফিক ভ্যালু নিচ্ছি, 1 সেকেন্ডে, 2 সেকেন্ডে, 3 সেকেন্ডে, আবার কি বলেন 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড, আবার কত বলেন 7 সেকেন্ড, 8 সেকেন্ড, 1 সেকেন্ড পর পর আমরা ভ্যালু নিচ্ছি। টাইমটা আগের বার ছিল কি বলেন, কন্টিনিউয়াস, আর এখানে টাইমটা কি বলেন, ডিসক্রিট। আর এখানে অ্যামপ্লিচিউডের দিকে খেয়াল করেন তো একটু, অ্যামপ্লিচিউডের দিকে খেয়াল করেন, এইখানে অ্যামপ্লিচিউড কি বলেন, ডিসক্রিট না বলেন? কয় ধরনের অ্যামপ্লিচিউড আছে বলেন এই সার্কিট, এই ইসে বলেন? 2 ধরনের। 2 দুই ধরনের ধরনের, অ্যামপ্লিচিউড আছে না বলেন? পজিটিভ আর নেগেটিভ। এই একটা অ্যামপ্লিচিউড আছে, আর কি বলেন, এই এক ধরনের অ্যামপ্লিচিউড আছে, এই এক ধরনের অ্যামপ্লিচিউড আছে, আর এক ধরনের অ্যামপ্লিচিউড। তাহলে অ্যামপ্লিচিউডও কি বলেন, ডিসক্রিট। তাহলে যে টাইম পাইছেন ডিসক্রিট, অ্যামপ্লিচিউড পেলেন ডিসক্রিট। অ্যামপ্লিচিউড ডিসক্রিট হইলেই আপনি তারা কি বলবেন বলেন, ডিজিটাল, ডিজিটাল ডিজিটাল সিগন্যাল বলতে পারবে না কে তাকে। ক্লিয়ার? তাহলে টাইমের উপর আসলে ডিপেন্ড করে না অ্যানালগ এবং ডিজিটাল, ডিপেন্ড করে কার উপর বলেন, অ্যামপ্লিচিউড ডিসক্রিট হওয়ার পরে উপরে অ্যামপ্লিচিউডের ফিক্সড কতগুলো অ্যামপ্লিচিউড এখানে আছে, 2 ধরনের বা 3 ধরনের বা 4 ধরনের এরকম থাকবে, 1 ধরনের, 2 ধরনের, এই 2 ধরনেরই অ্যামপ্লিচিউড এখানে পাবেন। তাহলে অ্যামপ্লিচিউড ডিসক্রিট, তাহলে হবে ডিজিটাল সিগন্যাল। তাহলে মজার বিষয় হচ্ছে স্যাম্পলিং যখন আপনি করলেন, এটা তো স্যাম্পলিং করলেন নাকি বলেন? হ্যাঁ, তাহলে স্যাম্পলিং করার উদ্দেশ্য কি বলেন, স্যাম্পলিং করে কি হয়, স্যাম্পলিং করলে বলেন, স্যাম্পলিং করলে কি হয় বলেন, স্যাম্পলিং করলে? ডিসক্রিট সিগন্যালে রূপান্তরিত হয়। স্যাম্পলিং হইলে টাইমটা জাস্ট কন্টিনিউয়াস থেকে, টাইম জাস্ট কন্টিনিউয়াস থেকে টাইম জাস্ট ডিসক্রিটে পরিণত, এছাড়া আর অন্য কোনো কাজ সে করে না। স্যাম্পলিং এর কাজ হচ্ছে কন্টিনিউয়াস টাইমকে সে ডিসক্রিট টাইমে পরিণত করে। কিন্তু সিগন্যালের যে প্রপার্টি, যদি সে আগেও অ্যানালগ থাকে, ডিজিটাল থাকে, তাহলে পরেও সে কি থাকবে বলেন, ডিজিটালি থাকবে। স্যাম্পলিং সিগন্যালের এই প্রপার্টি, অ্যানালগ টু ডিজিটাল, ডিজিটাল টু অ্যানালগ, এটা করতে পারে না। স্যাম্পলিং শুধু টাইমকে ডিসক্রিট করে, ব্যাপারটা বুঝতে পারছেন? কন্টিনিউয়াস টাইমকে ডিসক্রিট করবে। বাট এ আগেও কি ছিল বলেন, ডিজিটাল, এ পরেও কি বলেন, ডিজিটালি। সিগন্যালের প্রপার্টি যে সেটা অ্যানালগ থেকে ডিজিটাল, সেটা কিন্তু সে কি করতে পারে না বলেন, চেঞ্জ করতে পারে নাই। এই ব্যাপারটা বুঝতে পারছেন? যেমন আগেরটা তাই, দেখেন এদিকে খেয়াল করেন, আগের পিকচারটা একটু খেয়াল করেন, বুঝতে পারছি। এইদিকে খেয়াল করেন, সুইচের মতো কাজ করে। জাস্ট সুইচ, স্যাম্পলিং একটা সুইচ, এছাড়া কিছুই না, সুইচ করে, সুইচের মতো করে স্যাম্পলিং করবেন আর কি। যেমন এখানে নির্দিষ্ট এই 0 সেকেন্ড একটা ভ্যালু নিলেন, এইটাকে আপনি সুইচের ভিতর দিয়ে দিবেন, এটাকে একটা সুইচের ভিতর দিয়ে সুইচটাকে আপনি 1 সেকেন্ড পর পর বা নির্দিষ্ট সময় পর পর অন অফ করবেন। তাহলে আপনি ধরেন 0 সেকেন্ডে অন করলেন, তাহলে 0 সেকেন্ডের ভ্যালু এই যে আপনি আউটপুটে পেয়ে গেলেন। আবার আপনি 1 সেকেন্ড পর পরে আবার অফ, তাহলে বাকি এই ভ্যালুগুলোকে আসবে বলেন, আসবে না। আপনি এই যে 1 সেকেন্ড পর আবার অন করবেন, তাহলে 1 সেকেন্ডের ভ্যালুটা এই যে চলে আসলো আউটপুটে, এইগুলো তখন আসবে না। আবার 2 সেকেন্ড পর, নির্দিষ্ট সময় পর 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 একটা ভ্যালু আসতে থাকবে। আপনি নির্দিষ্ট সময় পর পরটাকে সুইচ অন অফ অন অফ অন অফ করতে থাকবেন, সেই অনুযায়ী ভ্যালুগুলো আমাদের, স্যাম্পলগুলো আমাদের কাছে আউটপুট এখানে আসতে থাকবে। তার মানে দেখেন এইখানে টাইমটা কি ছিল বলেন, কন্টিনিউয়াস ছিল না। স্যাম্পলিং করার পরে টাইমটা কি হয়ে গেছে বলেন, ডিসক্রিট হয়েছে কিনা বলেন? জি ভাই। এটা কিন্তু কি হয়েছে বলেন, এ কিন্তু ডিসক্রিট হয়ে গেছে, বুঝতে পারছেন? সিগন্যাল ডিসক্রিট হয় না লাস্টেরটাই। সিগন্যাল তো ডিসক্রিট হবে না, মানে ডিসক্রিট টাইম কিনা সেটা বলবেন। মানে এই টাইমটা কি ছিল বলেন, কন্টিনিউয়াস টাইম ছিল, সিটি ছিল, সিটিএস সিগন্যাল ছিল। সিটিএস কে সে কি করে বলেন, সে ডিটিএস এ পরিণত করে। কন্টিনিউয়াস টাইম সিগন্যালকে সে কিসে পরিণত করে বলেন, সিটিএস কে ডিটিএস এ পরিণত করে, স্যাম্পলিং থিওরেম।
কিন্তু অ্যামপ্লিচিউড তো আর সে কন্টিনিউয়াস ডিসক্রিট বানাবে না। অ্যামপ্লিচিউড আগেও যেরকম কন্টিনিউয়াস ছিল, এখন অ্যামপ্লিচিউড কি বলেন সেই কন্টিনিউয়াসই থাকবে। তার মানে আগেও সে অ্যানালগ সিগন্যাল ছিল, স্যাম্পলিং করার পরেও কি সিগন্যাল বলেন, অ্যানালগ সিগন্যালই থাকবে, শুধু টাইমটা ডিসক্রিট হবে, এই ছাড়া কিছুই না। আর এই যে আপনি যে ভাই বলতেছেন, তাহলে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, পরে কথা। আর এই যে আপনি স্যাম্পলিং করতেছেন, স্যাম্পলিং ভাই জাস্ট কিছুই না, জাস্ট একটা কি বলেন সুইচ। কত সেকেন্ড পর পর, 1 সেকেন্ড পর পর অন করবেন, অন অন, 1 সেকেন্ড পর অন অন করতে থাকবেন, তাহলে 1 সেকেন্ড পর 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 মেসেজের স্যাম্পল গুলো আপনার কাছে চলে যাবে, ব্যাস এই আর কি। এই স্যাম্পলিং টেকনিক, স্যাম্পলিং এর সার্কিট বলেন। আর সেই ভ্যালুটাকে স্টোর করবে কি বলেন, আপনি যদি এখানে একটা কি লাগাই দিতেন বলেন, একটা ক্যাপাসিটর লাগাই দিতেন, তাহলে ও সে কি করবে বলেন, হোল্ড হোল্ড করবে, এই স্যাম্পল এন্ড হোল্ড সার্কিট। এই বুঝতে পারছেন কিনা বলেন? তাহলে জি ভাই ডিটিএস, বুঝতে পারছি। হ্যাঁ আপনি কি বলছিলেন বলেন। ভাই তাহলে কি আমরা যে অ্যানালগ ডিজিটাল সিগন্যাল চিনবো শুধু ওই যে অ্যামপ্লিটিউড কি অ্যামপ্লিচিউড কন্টিনিউয়াস নাকি? কন্টিনিউয়াস নাকি ডিসক্রিট, রাইট রাইট রাইট। ও আচ্ছা। ঠিক আছে। তাহলে ভাই যে থার্ড যে সিগন্যালটা পাইছি, এটা আমরা কিসের পরে পাইছি? এইটা স্যাম্পলিং এর পরে পাইছি না? হ্যাঁ স্যাম্পলিং এর পরে পাইছি আমরা। কেন, ডাউট আছে কোনো? না না ভাই, কারণ এটা তো সুইচের কোনো কেন প্রয়োগ আমি নাই কি বলছি কই সুইচের প্রয়োগ নাই? সুইচ প্রয়োগ করে তো। না, মানে ভাই এখানে সুইচের প্রয়োগ আছে আমাদের, মানে ইসে কিসের প্রয়োগ নাই? আপনার যে আচ্ছা ভাই তাহলে আমি মাঝখানেরটা, রেজুলেশন জানি, ঠিক আছে একটু ভুল হয়েছে আমার। হ্যাঁ বলেন কি জানি বলতেছিলেন। ভাই তাহলে হ্যাঁ, বুঝতে মাঝখানেরটা পারছি। কিভাবে অ্যানালগ হচ্ছে ইম্পালসের যেটা? এর একটু চিন্তা ভাবনা করেন, জি ভাই এটা তো একটু বললেন না কন্ট্রোভার্সি আছে নাকি? এটা তো একটু চিন্তা ভাবনা করেন আপনি, একটু চিন্তা, এইটাকে অ্যানালগ নাকি। আচ্ছা না আপনি তাহলে যদি যে আপনি মাঝের যেটা আপনি আছে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, মাঝেরটা পরে আসেন। আপনি যে এটা তাহলে গুণ করবেন কেন, আপনার প্রশ্ন আছে তাহলে ভাই সুইচ দিয়ে যেহেতু করা যাবে, এটা গুণ করবেন কেন? ভাই আমরা তো পেন পেপারে অ্যানালাইসিস করতেছি না, জি ভাই জি। খাতা কলমে অ্যানালাইসিস করতেছি না। তাহলে খাতা কলমে অ্যানালাইসিস করতে গেলে তো আমাদের একটা ফাংশন দরকার। খাতা কলমে তো সুইচ পাবেন না আপনি, খাতা কলমে সুইচ পাবেন? জি ভাই ঠিক। খাতার ভেতরে আপনি কই সুইচ লাগাবেন বলেন, খাতার ভেতরে, খাতার ভেতরে আপনি সুইচ বা কোথায় লাগাবেন, 1 সেকেন্ড পরে চাপ দেবেই বা কেডা? জি ভাই। তো ওই সুইচের কাজটাই কত সেকেন্ড পর পর অন হবে, সেই যে 1 সেকেন্ড পর পরে যে অন হচ্ছে, আবার 1 সেকেন্ড পরে অন হচ্ছে, আবার 1 সেকেন্ড পরে অন হচ্ছে, আবার 1 সেকেন্ড পরে অন হচ্ছে, ওই সুইচের কাজটাই এই ফাংশন দ্বারা আমরা রিপ্রেজেন্ট করতেছি, হুইচ ইজ ইম্পালস ট্রেন। জি ভাই। খাতার ভেতরে আপনি সুইচ পাবেন? হ্যাঁ আব্দুর রাব্বি সাহেব বলেন, খাতার ভেতরে সুইচ পাবেন আপনি? না ভাই। হ্যাঁ তাইলে ভাই তাহলে ওই সুইচের ভাই কাজটাকে জাস্ট অ্যানালাইসিস পারপাস করার জন্য আমরা ওই সুইচটাকে একটা ফাংশনের মতো করে চিন্তা করতেছি, সুইচের ফাংশনটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালের মতো করে আমরা চিন্তা করতেছি, যে 1 সেকেন্ড পর পর পালস আসবে, এটার সাথে গুণ হলে 1 সেকেন্ড পর পরের ভ্যালুগুলো আমাদের কাছে আসবে, ওই ঘুরে ফিরে সেই সুইচের কাজই। হ্যাঁ বলেন কি বলতেছিলেন। বলেন বলেন কে যেন কি বলতে চাইলেন? কি বলবো ভাই বলেন, আপনি শেষ, আমার বলা শেষ, মাঝখানে না সিগন্যাল। ভাই, না ভাই ঠিক আছে। ভাই একটা প্রশ্ন করি, কিছু মনে হ্যাঁ করেন না? বলেন বলেন বলেন। আচ্ছা ভাই, আমরা তো সব সিগন্যাল টাইমের রেসপেক্টে দেখতেছি, হ্যাঁ এইখানে ডিটিএস বা সিটিএস। এখন এটাকে আমরা যে ফুরিয়ার ট্রান্সফর্ম করছি, পরে যে ট্রায়াঙ্গেল শেপ, এইগুলোকে কি আমরা ওরকম সিগন্যাল মানে কন্টিনিউয়াস বা ডিসক্রিট সিগন্যাল এগুলো কি বলতে পারবো? ফুরিয়ারে আসলে দেখেন, ফুরিয়ারে অবশ্যই ডিসক্রিট, হ্যাঁ অবশ্যই হবে। যেহেতু আপনি যে পড়তেছেন ফুরিয়ার ট্রান্সফর্ম, হ্যাঁ ফুরিয়ার ট্রান্সফর্ম দুইটা আছে, ডিএফটি আছে আর এফএফটি আছে, বুঝছেন? ফাস্ট ফুরিয়ার ট্রান্সফর্ম, ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম, ঠিক আছে? তো সিগন্যালটা যদি ডিসক্রিট হয়, ফ্রিকোয়েন্সি ডোমেনে যদি ডিসক্রিট হয়, বুঝতে পারছেন? তো মানে রেফারেন্স ফ্রিকোয়েন্সি থাকলে এগুলো আমরা সিগন্যাল হিসেবে ধরতেছি, যে ডিসক্রিট বা কন্টিনিউয়াস। হ্যাঁ বলেন, টাইম বলছি স্কেলে যদি ডিসক্রিট হয় তাহলে কন্টিনিউয়াস টাইম, যদি ফ্রিকোয়েন্সি স্কেলে ডিসক্রিট হয় তাহলে মানে ডিসক্রিট, মানে ফ্রিকোয়েন্সি সিগন্যাল, ফ্রিকোয়েন্সি ডিসক্রিট, জি ভাই। টাইম ডিসক্রিট হতে পারে, ফ্রিকোয়েন্সি ওয়াইজ ডিসক্রিট হতে পারে, হইতেই পারে। বুঝতে পারছেন? জি ভাই সামনের দিকে আগাই।
সামনে আর আগানো যাচ্ছে না, আজকে এই পর্যন্তই থাক। কোয়ান্টাইজেশন ধরতে পারলাম না, কোয়ান্টাইজেশন শেষ হবে না আজকে, বুঝছেন? শুরু করলাম, ঠিক আছে? ভাই ক্লাস তো 9টা থেকে শুরু করছিলেন, তো আর আধা হ্যাঁ, ঘন্টা নিতে না চাইলে। না, শেষ হবে না, শেষ হবে না, শেষ হবে না, শেষ আচ্ছা হবে ঠিক না। আছে। আচ্ছা তাহলে কোয়ান্টাইজার আসলে শেষ করতে পারলাম না, বুঝছেন? আমরা জাস্ট শুধু এই এক পেজের ভেতরেই থাকলাম আজকে, কোনটা অ্যানালগ সিগন্যাল বলে আর কোনটাকে ডিজিটাল সিগন্যাল বলে, এই পেজের ভেতরেই থাকলাম, ঠিক আছে? থাকেন তাহলে। ভাই তাহলে নেক্সট উইক থেকে কোয়ান্টাইজার কন্ট্রোল সিস্টেম নেবেন? নেক্সট উইক থেকে না ভাইয়া, আমরা আরো 3 দিন কমিউনিকেশন করব, এটা শেষ হোক ভাই, তারপরে এত আরো 3 দিন করব আমরা পিসিএম। কোয়ান্টাইজার করতে আর 2টা ক্লাস লাগবে, আজকের একটা ক্লাস এক্সট্রা লেগে গেল, ওই যে অ্যানালগ ডিজিটাল বুঝাইতে গিয়ে। আপনারা যে অ্যানালগ ডিজিটাল বুঝেন না এটা আমি জানতাম না, তো নো ইস্যুস, বুঝতে পারছেন? হ্যাঁ, স্যাম্পলিং এরই আরেকটা ক্লাস ছিল আর কি, এক্সট্রা ক্লাস, স্যাম্পলিং এর এক্সট্রা ক্লাস ছিল। তো ডিজিটাল সিগন্যাল বুঝলাম, এখন আমরা কোয়ান্টাইজেশন দেখবো আর কি, যে কেমনে আসলে স্যাম্পলিং যেটা করে, বুঝছেন? আমি আপনাকে আরেকটু ব্রিফ দেই। স্যাম্পলিং যেটা করে সেটা হচ্ছে এই টাইম স্কেলকে ডিসক্রিট করে, এটাই মূল উদ্দেশ্য ভাই। মূল উদ্দেশ্য স্যাম্পলিং এর। আর কোয়ান্টাইজারের কাজ হচ্ছে, কোয়ান্টাইজারের যেটা কাজ, যে সেগুলো লেভেলে আনা, আচ্ছা, তাকে ডিজিটাল বানাইতে, ডিজিটাল হইতে গেলে কি করা লাগবে বলেন? অ্যামপ্লিচিউড কি করা লাগবে? একটা নির্দিষ্ট লেভেলে আনতে হবে। না, ডিসক্রিট করতে হবে না? জি জি জি, ডিস্ট্রিক্ট করতে হবে ভাই। ডিজিটাল বানাইতে গেলে অ্যামপ্লিচিউড কি হওয়া লাগবে বলেন? ডিসক্রিট হওয়া লাগবে। তাহলে বলেন এই অ্যামপ্লিচিউড কি বলেন? কন্টিনিউয়াস না? জি ভাই, কন্টিনিউয়াস জি ভাই। তাহলে এর ডিসক্রিট বানাবে কোয়ান্টাইজার, তাহলে ডিজিটাল হয়ে গেল। জি ভাই, কারণ অ্যামপ্লিচিউড ডিসক্রিট হলে তো তারা আমরা কি বলি বলেন? ডিজিটাল। ডিজিটাল বলি, সিম্পল সব। ক্লিয়ার? কি বুঝলেন স্বামী সাহেব? আরেকবার দেখা লাগবে ভাই। হ্যাঁ, আরেকবার দেখা লাগবে, সমস্যা নাই। তাহলে এই যে এই কন্টিনিউয়াস যে অ্যামপ্লিচিউড গুলা, এখানে তো টাইম ডিসক্রিট, কিন্তু অ্যামপ্লিচিউড তো আর ডিসক্রিট না, অ্যামপ্লিচিউড কন্টিনিউয়াস, অ্যামপ্লিচিউড কন্টিনিউয়াসই আছে। তো এই কন্টিনিউয়াস অ্যামপ্লিচিউডকে কোয়ান্টাইজার করবে কি? ডিসক্রিট অ্যামপ্লিচিউডে পরিণত করবে। আর ডিসক্রিট অ্যামপ্লিচিউড হইলে তার আমরা কি বলবো? ডিজিটাল সিগন্যালে বলবো, ঠিক আছে? তার মানে ভাই স্যাম্পলের কাজ জাস্ট টাইমকে ডিসক্রিট করা, আর টাইম স্কেলকে ডিসক্রিট করা, আর কোয়ান্টাইজারের কাজ হচ্ছে অ্যামপ্লিচিউডকে ডিসক্রিট করা। আর টাইম ডিসক্রিট তো আগে থেকে হয়ে আছে স্যাম্পল টাইম থেকে, ডিসক্রিট তো আমরা স্যাম্পল করেই ফেলছি। পাইলাম আর কি। তো ফাইনালি স্যাম্পল এন্ড কোয়ান্টাইজার, স্যাম্পলিং এবং কোয়ান্টাইজার, স্যাম্পলার এবং কোয়ান্টাইজার, এই দুইটা দিয়ে আসলে এটা বানাবে ডিসক্রিট টাইম এন্ড ডিসক্রিট অ্যামপ্লিচিউড। এইটা আমাদের টার্গেট। ডিডি ডিডি টাইমও ডিসক্রিট হতে হবে, অ্যামপ্লিচিউডও কি বলেন? ডিসক্রিট বানাবে আর কি, বুঝতে পারছেন? তো স্যাম্পলার আসলে টাইমকে কি বানাবে বলেন? ডিসক্রিট বানাবে। এটা কার কাজ বলেন? স্যাম্পলারের কাজ। আর এটা কার কাজ বলেন? এইটা হচ্ছে আপনার কোয়ান্টাইজারের কাজ, অ্যামপ্লিচিউডকে ডিসক্রিট বানাবে। তাহলে আমাদের স্যাম্পলার থেকে আমরা যে আউটপুটটা পাবো, এটা আমাদের 3 নম্বর সিগন্যালটা হবে এখানে চার্টে। এইটা মানে ডিসক্রিট টাইম কন্টিনিউয়াস অ্যামপ্লিচিউড, হ্যাঁ এটা হবে, এইটা হবে, এইটা হবে, সেটা হবে স্যাম্পলারের কাজ। এরপরে আমরা কোয়ান্টাইজারে দিয়ে দিব আর কি। কোয়ান্টাইজার দিলে এখনো অ্যানালগে আছে, কোয়ান্টাইজারে দেওয়ার পর সে কি হবে বলেন? ডিজিটাল হবে, মানে অ্যামপ্লিচিউড ডিসক্রিট হবে, ডিজিটাল হয়ে যাবে। ঠিক আছে ভাই, আজকে প্রচুর গেজাগেজি হয়ে গেছে। আপনার ডিউ টাইমে ক্লাস জয়েন করবেন, ঠিক আছে? ফিক্সড টাইমে ক্লাস জয়েন দাদা করবেন। ওকে, ঠিক আছে ভাই, তাহলে আজকে